উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা এর মধ্যে যেখান থেকে আমরা আমাদের আলোচনাটা আমরা নিচ্ছিলাম সে জায়গাটাতে আমরা যাই ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আলোচনা করছিলাম, আমি একটু বোর্ডেই যাব। বোর্ডে যাওয়ার জন্য আমাদের ক্যামেরার আজকে প্রায় আমাদের আগের ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, সে কারণে ক্যামেরার ব্যাটারিটা একটু আমাদের কাজ করতে হচ্ছে। তো গত ক্লাসে আমরা যেখান থেকে আলোচনা শুরু করেছি শেষ করেছিলাম সেখান থেকে আমরা একটু শুরু করি। এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ৩৯২তম প্রশ্ন, ক্বালা তাআলা ফাইন কাযযাবুকা ফাকুল রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিআহ। এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে থেকে যেটা বলবো লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সূরাতুল বাকারা ১৮২তম আয়াত। যখন প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে, ফাইন্নী তাইলে আমি খুবই নিকটে, তাইলে আমি খুবই নিকটে। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? ওকে ফাইন। আমি যদি আমাদের ইয়ের বোর্ডে যাই সেখান থেকে কিভাবে আরেকটু ভালো করে দেখাতে পারি কিনা, জাস্ট 1 মিনিট। এখানে আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম সেই জায়গায় একটু যাই। কত নম্বর পেজ ছিল এটা? পেজ নাম্বার হলো 181, তাই না? ওকে ফাইন, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। তো এখানে একটু আপনারা কাইন্ডলি দেখবেন এই যেন ব্লার না হয়, খেয়াল করবেন, ঠিক আছে? এখানে দেখুন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে হচ্ছে ওয়াইদা এবং যখন সাআলাকা আপনাকে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দাগণ, আননি আন প্লাস ইয়া, আন মানে সম্পর্কে, আমার সম্পর্কে, ফা তাহলে ইন্নি নিশ্চয়ই আমি কারিবুন আমি খুবই নিকটে, উজিবু আমি উত্তর দেই, দাওয়াতা আদ-দাঈ আহ্বানকারী আহ্বানে, ইজা যখনই সেটা যে অবস্থায় হোক না কেন, দা ডাকে নি আমাকে, ফা তাইলে
লি ইয়াস্তাজিবু, তাদেরও সাড়া দেওয়া উচিত, লি আমার জন্যে, ওয়া এবং ওয়াল এবং ইউমিনু তাদের ঈমান আনা উচিত, বি মানে প্রতি আমার, ইয়া আমার, লাআল্লা আশা করা যায়, হোম তারা ইয়ারশুদুন তারা সঠিক পথ পাবে। এখন দেখুন আয়াতটার কিন্তু কনক্লুশন হওয়া দরকার ছিল যে তাইলে আশা করা যায় তাদের দোয়া কবুল হবে। এখানে কেন এটা বলা হলো? আমরা সেদিন আলোচনা করেছিলাম যে আসলে এই আয়াতটি লাইলাতুল কদরের ব্যাপারে, অতএব তার মানে হলো তাহলে আশা করা যায় তারা লাইলাতুল কদরের পথ তারা খুঁজে পাবে, তাহলে তারা লাইলাতুল কদরের পথ খুঁজে পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই লাআল্লাহুম ইয়ারশুদুন তিনি উল্লেখ করেছেন। ও 394, আচ্ছা সরি, আমি তো 394 না কোয়েশ্চেন। ওকে, আফালা তাআকিলুন, ঠিক আছে বুঝতে পেরেছি। ওকে, এখন আফালা তাআকিলুন কোরআনে দেখুন আ মানে কি, ফা মানে তবে, লা তাআকিলুন তোমরা বুঝবে না। আল্লাহ বললেন আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জিকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাআকিলুন। এটিও কিন্তু সূরাতুল বাকারা এর আয়াতটি আমরা পড়ে এসেছিলাম। ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন আ মানে কি, তুহাদ্দিসুনা তোমরা বলে দিচ্ছ, হাদ্দাসা ইউহাদ্দিসু বলে দেয়া, হোম তাদের, বি মানে সম্পর্কে, মা মানে যা, ফাতাহা উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আলাইকুম তোমাদের উপর, আল্লাহ তোমাদের উপর যা উন্মুক্ত করে দিয়েছেন, অথবা তোমাদের কাছে যেটা আল্লাহ তাআলা বিস্তৃত ব্যাখ্যা করে দিয়েছেন সেটি কি তোমরা তাদেরকে বলে দিচ্ছ? লি ইউহাজ্জু কুম, যেন তারা, হাজ্জা ইউহাজ্জু মানে হলো বিতর্ক করা, যেন তারা বিতর্ক করতে পারে, কম তোমাদের সাথে, বি এবং হি তা নিয়ে, ইনদা নিকটে, রব্বিকুম তোমাদের রবের, আ ফা লা তাআকিলুন তোমরা কি বুঝো না? ইহুদিদের প্রেক্ষাপট সূরাতুল বাকারা মনে আছে আপনাদের। এখন আল্লাহ তাআলা কেন, লিমাযা কেন, খাতামা শেষ করেছেন, আল আয়াতা বি কাউলিহি এই বক্তব্যের মাধ্যমে, আফালা তাআকিলুন তোমরা কি বুঝো না, এই বক্তব্যের মাধ্যমে কেন তিনি আয়াতটি শেষ করলেন? কারণ হচ্ছে লিআন্না, খেয়াল করবেন, লিআন্না কেননা, মান দাল্লা আদুওয়াহু আলা আওরাতি নাফসিহি, কেউ যদি কোনো শত্রুকে তার নিজের গোপনীয়তা জানিয়ে দেয়, ওয়া আ'তাহু সিলাহাহু এবং তাকে তার অস্ত্রটা প্রদান করে, লিয়াকতুলাহু বিহি যেন অস্ত্র দিয়ে তাকে হত্যা করা যায়, ফাহুয়া জাদিরুন বিআন ইয়াকুনা মাকলুব আল কলবি, তাহলে সে তো আসলে বিকৃত মস্তিষ্কের অধিকারী। এবং এই জন্যে আল্লাহ তাআলা আয়াতটি শেষে করলেন আফালা তাআকিলুন দিয়ে, আফালা তাআকিলুন, কারণ আপনি আপনার শত্রুর কাছে কখনোই আপনার গোপনীয়তা তুলে দেবেন না, এবং আপনি সে যেন আপনাকে হত্যা করে কোন অস্ত্র দিয়ে, এই অস্ত্রের নিশ্চয়ই তার হাতে আপনি তুলে দেবেন না। যে ব্যক্তি তুলে দেয় তাতে সত্যিকার অর্থে আসলে বিবেক নাই, জ্ঞান নাই। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে এই জন্য আয়াতটির শেষ তিনি করলেন আফালা তাআকিলুন দিয়ে, যে সত্যিকার অর্থে এই ব্যক্তি তো আকল নাই, তার বুদ্ধি নাই, কারণ সে আকল থাকলে তো সে তার গোপনীয়তা, গোপন তথ্য বলে দিত না। সেটা আয়াতগুলো শেষ অংশ যখন বিবেচনায় আসে তখন আমাদেরকে দেখতে হবে যে এখানে দের ইজ সার্টেন থিংস যার উপর ভিত্তি করে এই শেষ অংশটি তৈরি করা হয়। এরপরে আপনি আসুন ওয়াহুম লা ইয়াশউরুন, আপনি সূরাতুন নামলের 18তম আয়াতে আসেন। সূরাতুন নামল 18তম আয়াত, এখানে কি হয়েছে? ওয়া আর হোম তারা, লা ইয়াশউরুন তারা বুঝে না, উপলব্ধি করতে পারে না। ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালাম কি করেছিলেন? লা ইয়াহতিমান্না, তাসজিদ যুক্ত নুন, লাম আত-তাওকিদ, লা আত-তাওকিদ এবং নুন আত-তাওকিদ, নুন আত-তাওকিদ, লাম আত-তাওকিদ, নুন আত-তাওকিদ। ওকে, এখানে নুন আত-তাওকিদ অবশ্যই যেন হুতামা, হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা মানে চূর্ণ বিচূর্ণ করা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, যেন সুলাইমান তোমাদেরকে চূর্ণ বিচূর্ণ না করতে পারে, ওয়া এবং জুনুদুহু তার সৈন্যরা, ওয়াহুম লা ইয়াশউরুন অথচ তারা টেরও পাবে না। দেখুন প্রেক্ষাপটটি কি, আপনার এই আয়াতটি আপনারা জানেন, কেউ কেউ বলতে পারেন কোন প্রেক্ষাপটে এই কথাটি বলা হয়েছে?
বলবেন কেউ? পিঁপড়াদের হ্যাঁ, পিঁপড়াদের পিঁপড়াদের এলাকায় আসছিল সুলাইমান আলাইহিস সালামের বাহিনী। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই যে উপত্যকা দিয়ে যখন তার সৈন্য সামন্ত নিয়ে তিনি যাচ্ছিলেন, বলা হয় যে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির পানি দরকার, তো বৃষ্টি দরকার, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সলাতুল ইস্তিসকা আদায় করতে যাচ্ছিলেন একটা প্রান্তরে। এখন যখন তিনি যাচ্ছিলেন সেই সময় ওই উপত্যকা দিয়ে যাবে, সেখানকার ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন। সৈন্যদের মানে পিঁপড়াদের রানী পিঁপড়াদের লক্ষ্য করে বলল, ইয়া আইয়ুহান নামলু, হে পিঁপড়ার জাতিরা, হে পিঁপড়ার জাতি, হে পিঁপড়ার জাতি, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে ঢুকো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, যেন সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে না বুঝেই পায়ে পিষ্ঠ করে হত্যা না করে। এখন প্রশ্ন হলো, আয়াতের শেষ অংশ লা ইয়াশউরুন, অথচ এই পিঁপড়াদের রানী কিন্তু পিঁপড়াদেরকে সতর্ক করছে। এটা কেন বলা হলো? শুধুমাত্র এতটুকু বললেই তো হতো যে তোমরা উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, তোমরা তোমাদের গর্তের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যাও যেন সুলাইমান তোমাদেরকে পিষ্ট না করতে পারে, ব্যাস, ইট ওয়াজ এনাফ। কিন্তু ওয়াহুম লা ইয়াশউরুন এই কথা কেন বলতে হয়েছে? এটুকু বলার তো কোনো প্রয়োজন ছিল না। ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন, এটি তো বলার কোনো প্রয়োজন ছিল না। এটি দুই কারণে এই বক্তব্যটি দিতে হয়েছে। প্রথম যে বক্তব্যটি, লিমাযা ক্বালা লা ইয়াশউরুন আকিবা তাহযীরিন নামলা, নামলা এই যে পিঁপড়াগুলোকে সতর্ক করার পাশাপাশি কেন লা ইয়াশউরুন এই কথা বলতে হলো? হাদা ইহতিরাসুন লিআল্লা ইউতাহা আহামা নিসবাত যুলমি ইলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা এই জন্যে যেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম করছেন এইরকম কোনো ধারণাই যেন তৈরি না হয়। এমনকি পিঁপড়ার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বের করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন, পিঁপড়ার মুখ থেকে এরকম শব্দ আল্লাহ তাআলা বের করলেন যে সুলাইমান আলাইহিস সালাম জুলুম করতে পারেন, একজন নবী জুলুম করতে পারেন, তার সাথে জুলুমের কোনো রিলেশনই নাই। জুলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন তার নিজের উপর এবং জুলুমকে হারাম করেছেন অন্যদের উপর। অতএব জুলুম করা যায় না। সেই জুলুমের কোনো যে পিঁপড়াদেরকে হত্যা করা হচ্ছে এটা তো জুলুম। অতএব এইটা তিনি করবেন তো নাই। যদি কখনো হয়ে থাকে তাইলে হতে পারে যে এটি তার অগোচরে হবে। এটা পিঁপড়ারা পর্যন্ত বলছে, স্বীকার করে নিচ্ছে। কারণ আমাদের অবস্থা দেখেন, আমরা যে জালিম এ কথা পৃথিবীর কে না জানে? আমরা যে জালিম এটা পৃথিবীর কে না জানে? সবাই জানে। সবাইকে ডিক্লারেশন দিয়ে আমরা জুলুম করে থাকি। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে সার্টিফিকেশন ইভেন ফ্রম দি beasts, insects, তাদের পক্ষ থেকে কিন্তু এরকম সার্টিফিকেশন, টেস্টিমোনিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তিনি জানিয়ে দিলেন। তো এটি আপনাদেরকে, বিষয়টি আপনাদেরকে একটু প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বক্তব্য কেন দেয়া হলো, কেন বলা হলো, এটা বোঝা, গভীরভাবে একটু উপলব্ধি করার চেষ্টা করা, আমরা সেই চেষ্টাটা একটু করছি। আয়াতের কিছু শেষাংশ এখানে আমরা আলোচনা করছি আপনাদেরকে। কাবাসাত মিনাল ইজাজ আল বায়ানি বিল কোরআন, কোরআনে যে বর্ণনাগত যেই যে মুআজ্জা মিরাকল আছে সেই মিরাকলটা আমরা এখানে আলোচনা করছি। এরপরে দেখেন, আহাদা আশারা জিনসাম মিনাল কালামি ফি আয়াতিন, একটি আয়াতে 11 ধরনের বক্তব্য আছে। 11 ধরনের, মানে বক্তব্যের যে 11টি ধরন, মানে অনেক ধরন, তোমাদের 11টি ধরন একটা বক্তব্যে আছে। সেটা কি? আয়াতুন কারিমাতুন মিন আরবাঈ কালিমাত, 4টি শব্দ বিশিষ্ট একটি আয়াত আছে। জামাআত আহাদা আশারা জিনসাম মিনাল কালাম, যেই বক্তব্যের মধ্যে 11টি ধরনের সব বাক্যের 11টি ধরন এখানে নিহিত রয়েছে। একটা হলো আল নিদা, আহ্বান করা, তোকে ডাকা, এ ভাই, এটা তো এক ধরনের সেন্টেন্স। আপনারা জানেন এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ভোকেটিভ, কাউকে একটু ডাকা, ইনভোকেশন। ওয়াল কিনায়া, আকার ইঙ্গিতে করা, আকার ইঙ্গিতে কথা বলা, কাউকে বলা যে সিংহ, আসলে তার নাম কি সিংহ নাকি? সিংহ এসেছে, সে তো সিংহ না। আর তাম্বিহ, একটু সতর্ক করা।
সাবধান বাক্যের মধ্যে একটা, মানে এমনভাবে আপনি কথা বলেন সেখান থেকে ভাই তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, আপনি কিন্তু কিচ্ছু বলেন নাই, তোমরা সাবধান হও ইত্যকার কোনো শব্দ, লোকে তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, এরকম একটা কথা। এটা তাম্বিহ কিন্তু আছে, সতর্কতা আছে। ওয়াত্তাসমিয়া, নাম উল্লেখ করে। এমনিতে আপনি বলতে পারেন আমার বন্ধুরা তোমরা গর্তে ঢুকে যাও, গর্তে ঢুকে যাও এতটুকু বলতে পারতেন, আমার বন্ধুরা, এরকম একটা সম্বোধনও আছে সেখানে। নাম ধরে আপনি বলছেন, তার কারো নাম ধরে। ওয়াল আমর, নির্দেশ আছে বক্তব্যের মধ্যে। ওয়াল কেসাস, ঘটনাগুলো বর্ণনা করা আছে, এতটুকু বক্তব্য কিন্তু এর মধ্যে একটা বিশাল ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে। ওয়াত তাহযীর, এবং লোকজনকে রক্ষা করার একটা আকুতি, অনুভূতি, অনুনয় সেখানে আছে। ওয়াত তাখসিস, এবং অনেকের মধ্যে কাউকে স্পষ্ট করে উল্লেখ করা, অনেকের মধ্যে। যেমন ধরুন 20-50 জন লোক আছে, কিন্তু কারো একজন নাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি, বক্তব্য কিন্তু আপনি এর মধ্যে কিন্তু ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি চুজ করলেন, যেই নামটি এখানে দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট দরকার, এবং গোটা ঘটনার কেন্দ্রবিন্দু তিনি, তাকে আপনি এখানে উল্লেখ করলেন, এবং তার এর মাধ্যমে তার অনেকগুলো গুণের কথা বলে দেন। আসলে বাক শব্দ কিন্তু মাত্র 4টা। এরপরে কি হচ্ছে তামিম, কিন্তু কাউকে একজনকে আপনি উল্লেখ করলেন পরে, কিন্তু তার সাথে সাথে আবার তার পুরো কমিউনিটিকে উল্লেখ করে দিলেন আপনি, যে কমিউনিটি ইগনোরড, এরকম কিন্তু নয়। ওয়াল ইশারা, সেখানে একটা ইঙ্গিত আছে, এবং ওয়াল উযর, সেখানে আবার কি তার পক্ষে একটু সাফাই গাওয়াও আছে, তার পক্ষে একটা অজুহাতও উপস্থাপন করা হয়েছে। ফাআদ্দাত খামসাত হুকুকিন, অতঃপর এই বাক্যে 5টি অধিকারের আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে কি হকুল্লাহ, আল্লাহর অধিকার, হক্কু রাসূলি, আল্লাহ রাসূলের অধিকার, এবং ওয়াহাক্কুহা, এবং যার আলোচনা করা হচ্ছে তার অধিকার, ওয়াহাক্কু রাইয়াতিহা, এবং যিনি এই আলোচনা করছেন তার অধীনস্থ যারা, তাদের অধিকারের বিষয়ে, তার নিজের অধিকার, তার অধীনস্থদের অধিকার, ওয়াহাক্কু নাবিয়িহা, এবং নবীর অধিকার ও নবীর অনুসারী যারা, তাদের অধিকার। মানে অধিকারের আলোচনা, এখানে অধিকারের ইস্যুটাও আছে। এইরকম একটি মাত্র আয়াত, কিন্তু 4টি শব্দ বিশিষ্ট। সে আয়াতটি কি? এত বিস্তারিত একটি আয়াত, এই মুআজ্জাপূর্ণ আয়াতটি কি? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি তার আল ইতকান ফি উলুমিল কুরআন নামে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থে তিনি আয়াতটি উল্লেখ করে বললেন, এ দেখুন, ইয়া আইয়ুহা, হে আন-নামলু, হে পিঁপড়ার জাতি, উদখুলু, তোমরা ঢুকে যাও, মাসাকিনাকুম, তোমাদের গর্তের মধ্যে, তোমাদের বাসস্থানে তোমরা ঢুকে যাও। কারণ কি? এই যে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যে সুলাইমান, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। দেখুন তো, বক্তব্য কিন্তু মাত্র ছোট্ট একটি বক্তব্য, কিন্তু কতগুলো জিনিস এখানে আছে, কতগুলো। এবং এই জন্য কোরআনটা মহাসমুদ্র, একটা মাত্র বাক্য থেকে আপনি হাজার হাজার, সেখান থেকে আপনি আপনি শিক্ষা এবং 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 উপ এবং এবং বিধান, নিয়ম, নীতি সেখান থেকে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আয়াত কিন্তু ছোট্ট মাত্র একটি। ওকে, তাহলে এখানে দেখুন, এখানে আমরা যা বলেছিলাম কি আছে, ইয়া আইয়ুহান নামলু, এখানে আহ্বান আছে, ইয়া আইয়ুহান নামলু, হে উদখুলু, সাবধান করে দেয়া, সাবধান করে দেয়া, মাসাকিনাকুম, তোমাদের বসবাসের, তোমাদের আবাসগুলোতে তোমরা ঢুকে যাও, অর্থাৎ গর্তে ঢুকে যাও, গর্তে ঢুকে যাও, সাবধান করা, তাড়াতাড়ি। কারণ কি? তাহলে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ে পিষ্ট করবে। পায়ে পিষ্ট করা মানে হত্যা করা, কেনায়া, ইঙ্গিত আছে। পায়ে পিষ্ট করা বলেন কি? পায়ে পিষ্ট করে দেবে, পা দিয়ে তোমাকে পিষ্ট করবে, তার মানে হত্যা করবো, চূর্ণ বিচ্ছন্ন করবো। কথাটা কিন্তু এরকম মানে তোমাদেরকে শেষ করে, তোমাদেরকে হত্যা করবে। এবং হত্যা করবে কিসের উপর ভিত্তি করে? পায়ের উপর ভিত্তি করে। পা মানে কি? পা মানে যে তারা যে হেঁটে যাচ্ছে, অথবা তাদের যে আরও, সেখানে কে আছে? সেখানে নেতাকে, নেতা সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের সাথে আর কে আছে? তার সৈন্যরা আছে। কেন তারা এটা করবে? তারা না জেনে এটা করবে, অতএব তাদের পক্ষে আবার সাফাই গাওয়া সেখানে হলো। এবং সেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আলোচনা করতে গিয়ে সেখানে আল্লাহর অধিকার আলোচনা করা হলো, সেখানে রাসূলের অধিকার, যেন রাসূলের ব্যাপারে কেউ ভুল ধারণা না করে, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে, এবং আল্লাহ সুবহানাহু সকল সৃষ্টিকে অবশ্যই কি করা, তার প্রতি রহম প্রদর্শন করা, এই বিষয় আছে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, এই সূরাটি আমার খুবই প্রিয় সূরা। এটা আমি খুবই মজা পাই সূরা পড়ে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। কার কথা শুনে? ওই যে পিঁপড়াদের রানীর কথা শুনে। এবং তিনি বললেন, সূরাটি আপনারা পড়বেন, আমি একসময় আপনাদেরকে সূরাটা পড়াবো ইনশাআল্লাহ। আমাদের তো এই যে 3rd সেমিস্টার আমরা সেটা পড়াবো। ফাতাবাসসামা, তুমি মুস্কি হেসে দিলেন, দাহিকান, এবং মিন কওলিহা, তার কথা শুনে, ওয়াকালা, কিন্তু সাথে সাথে তিনি আবার বললেন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। হে আল্লাহ, আমাকে আপনি শক্তি দিন যেন আপনার শুকর আমি আদায় করতে পারি, কারণ আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে কেবল আপনার সন্তোষ অর্জন করা যায়। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষায় বুঝতে পারছেন। এটা কি সূরা নামল? সূরা নামল, সূরা নামল, সূরা পিঁপড়ার নামলের ভাষা। 19 পারা। সূরা নামল আয়াত নম্বর 18। আয়াত নাম্বার 18, জি 19 18, 19, 20 18 এরকম। 19 18 করে 19। জি জি, এরকম আয়াতগুলো তো পড়বেন আপনারা, খুব মজা, এত পরিতৃপ্তি লাগে। ছাত্র কিন্তু হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু হাফেজ হয়েছেন এখন না, আয়াত সংখ্যা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআন নিয়ে বসে আছি তো। আলহামদুলিল্লাহ। তো সেই জন্যে এই সূরাটা পড়বেন, সূরাটা পড়লে মজা পাবেন খুবই। বেশ করে যারা ম্যানেজমেন্টে কাজ করে, যারা লিডারশিপের কাজ করে, তাদের জন্য তো এই সূরা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এটা লিডারশিপের সব থিওরি এর মধ্যে আছে, এই সূরার মধ্যে আছে। সূরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা সেখানে বর্ণনা করা আছে। যাই হোক, তারপরে আমরা যাই উসুলুল কালাম ফি আয়াতিন, কথা কিভাবে বলতে হয় একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বর্ণনা করে দিয়েছেন। উসুলুল কালাম, দ্য প্রিন্সিপলস অফ টক, স্পিচ, বক্তব্য কিভাবে দিতে হয় সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন একটি আয়াতের মধ্যে। এটা বলেছেন আয়াতুন কারীমাতুন মিন আয়াতিল কিতাবিল আজিজ, সম্মানিত কিতাব, মহিমান্বিত কিতাব কোরআনের আয়াতগুলো থেকে একটি সম্মানিত আয়াত। জামা আল্লাহু ফিহা, আল্লাহ তাআলা তার মধ্যে জমা করেছেন উসুল আল কালাম, কালাম মানে হলো বক্তব্য, বক্তব্যের মূলনীতিগুলো। আর নিদা, যে বক্তব্যে মানুষকে আহ্বান করতে হয়, সেখানে ওয়াল উমুম, সেখানে সকলকে, যারা সামনে আসে সবাইকে কর্পোরেট করতে হয়। আপনার সামনে যেমন ধরুন সেখানে এমন আছে উচ্চ মানে যারা অফিসিয়াল তারা আছেন, একটু যারা মধ্য ক্যাটাগরি অফিসিয়াল তারা আছেন, একটু যারা ধরুন আপনার সাধারণ লেভেলে কাজ করছে তারা আছে। আপনি শুধুমাত্র অফিসিয়ালদেরকে আপনি অ্যাড্রেস করছেন, অন্য কাউকে অ্যাড্রেস করছেন, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। এটা ভেরি মাচ অফেন্সিভ, এটাকে এভাবে করা যায় না। তো সেখানে কি হচ্ছে, আপনাকে তাহলে আবার বিশেষ ব্যক্তিদের নাম ধরে উচ্চারণ করতে হয়, মাঝে মাঝে বলতে হয়, ইন অর্ডার টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল, ইন অর্ডার টু, আপনি কেন ইউ জাস্ট নেম হিম সো দ্যাট আপনি তার যে গুরুত্বটা আপনি বোঝাচ্ছেন, এটাও আপনি করতে হয়। বাক্যে ওয়াল আমর, আদেশ থাকতে হয়, ওয়াল ইজাবা, সেখানে আবার ইবাহা, এবং সেখানে পারমিসিবিলিটির এরিয়াগুলো আলোচনা করতে হয়, ওয়ান্নাহি, নিষেধ করতে হয়, খাবার, সংবাদ দিতে হয়, সব কিছু একটি বক্তব্যের মধ্যে আছে। তাকি সেই বক্তব্যটি হলো সূরাতুল আরাফের আয়াত নম্বর 31। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা, হে বানি আদম, হে আদমের সন্তানরা, খুযু, তোমরা নাও, এই যে আদেশ, তোমরা গ্রহণ করো, জিনাতাকুম, তোমাদের সৌন্দর্যগুলো, ইনদাহ, নিকটে, কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদের নিকট, মানে প্রত্যেক সলাতের সময়, ইনদা মানে নিকটে মানে হচ্ছে এট দ্য টাইম অফ, সময়ের সময়, সলাতের সময় তোমাদের সুন্দর পোশাক, তোমাদের সৌন্দর্যগুলো তোমরা গ্রহণ করো। দেখুন তো আয়াতটির মধ্যে কি লুকিয়ে আছে। আয়াতটির মধ্যে একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অ্যাড্রেস করছেন তাদের কথা একেবারে স্পষ্ট করে আছে, এবং
তাদের জন্যে এখানে ব্যাপকভাবে বিশেষ করে আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে অ্যাড্রেস করে, কারণ হি ওয়াজ দ্য ফার্স্ট ফাদার। এবং কানেকশনটা দেখুন, আদম আলাইহিসসালাতুওয়াসসালাম হারাম খেয়েছেন এবং তার লজ্জাস্থানগুলো এবং তার স্ত্রীর লজ্জাস্থানগুলো অনাবৃত হয়ে গেছে। এবং আমি আজকে ওইটা আলোচনা করেছিলাম, এখানে লজ্জাস্থান অনাবৃত হওয়ার এর মানে এটা নয় যে তাদের লজ্জাস্থানগুলো খুলে গেছে, জামা কাপড় খুলে গেছে, ব্যাপারটা কিন্তু এটা নয়। এর মানে হচ্ছে যে তারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। কী কারণে? কারণ আল্লাহ তাআলা দেয়া সীমারেখা তারা লঙ্ঘন করেছেন। ক্ষণিকের জন্য তারা বিব্রত হয়েছেন। এই বিব্রতর ইস্যুটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। এবং সেইটার সাথে দেখুন, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বনি আদমকে বললেন যে তোমরা তোমাদের সুন্দর পোশাকগুলো, যেগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য নাজিল করেছেন, কনসেপ্ট আইডিয়া যে এইভাবে পোশাক পরতে হয়, সেগুলোকে তোমরা গ্রহণ করো। এবং বেস্ট টাইম অফ ইউজিং দ্য মোস্ট বিউটিফুল ড্রেসেস অ্যান্ড অ্যাটায়ার্স কখন? সেটা হচ্ছে ইন দ্য কুল্লি মাসজিদ, হোয়েন ইউ আর ইন সালাহ, যখন তুমি সলাতে তখন তুমি তোমার সবচেয়ে সুন্দর জামা কাপড়গুলো তুমি পরবে। এখন দেখুন কি বিশাল, এখন আমরা তো নামাজের মধ্যে আমাদের সবচেয়ে নিকৃষ্ট জামা কাপড়, বিয়ে শাদিতে অথবা বিভিন্ন ধরনের পার্টি ইত্যাদিতে আমাদের সবচেয়ে সুন্দর জামা কাপড়গুলো আমরা পরে যাই। সলাতের মধ্যে কোনো সুন্দর জামা কাপড় আমাদের নাই, হয় গেঞ্জি পরে শুরু করে দিলাম যদি বাসায় থাকে, আর যদি মসজিদে যাই তাহলে তো পড়লাম আর কি একটা, সেখানে আমাদের সুন্দর কিছুই। আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে সেখানে বেস্ট ড্রেসটাই পরা উচিত, বেস্ট ড্রেসটাই পরা উচিত। এক্স্যাক্টলি, কারণ আমি কার সাথে যাচ্ছি দেখা করতে, সেইটাই দেখা দরকার। আল্লাহ তাআলা সেই নির্দেশই প্রদান করছেন। এবং দেখেন এর মধ্যে কিন্তু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইঙ্গিত প্রদান করে, যে খবর, একটা সংবাদও প্রদান করলেন তিনি। এবং তিনি এখানে ইনফরমেশন দিলেন যে আমাদের পোশাকগুলো যেন সুন্দর হয়, পোশাকগুলো যেন অসুন্দর না হয়, জিনা। তিনি উল্লেখই করলেন পোশাকগুলো সৌন্দর্যের উপকরণ, অর্থাৎ পোশাকগুলো যেন আমাদেরকে সুন্দর করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি তার সম্পদ আছে কিন্তু তার শরীরে এই সম্পদের কোনো প্রকাশ নাই, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানে তিনি সুন্দর পোশাক পরবেন কারণ তার সে সামর্থ্য আছে, তার এটা মানুষকে দেখানোর জন্য, এটা আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য। অহংকার তো অন্তরে এসে, অহংকার কোনোদিন শরীরে নয়, অহংকার আসে অন্তরে। ফলে কোন একজন দরিদ্র মানুষ অহংকারী হতে পারে, আবার প্রচুর অঢেল সম্পদের অধিকারীও বিনয়ী হতে পারেন, কারণ এটা তো গোটাটাই অন্তরের ইস্যু, এটা গোটাটাই অন্তরের ইস্যু। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এখানে দেখুন আদম আলাইহিস সালামকে খাস করে বলা হয়েছে, আবার কিন্তু আদমের গোটা সম্প্রদায় মানে কিয়ামত পর্যন্ত মানুষ হিসেবে তাদেরকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। পাশাপাশি মানে আদমকে উল্লেখ করে তিনি গোটা মানব জাতিকে তিনি উল্লেখ করলেন। এর মাধ্যমে তিনি একটা সংবাদ আমাদেরকে জানিয়ে দিলেন, ওই অতীতের ইতিহাস, যে তোমরা কিন্তু সুন্দর জামা কাপড় পরবে, আর সেটি তোমাদের এই সৌন্দর্য যেন কোনো অবস্থায় খসে না যায়, তোমরা হারামের কাছে যাবে না, তাহলে তোমাদের সৌন্দর্য খসে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা অপমানিত, লাঞ্ছিত এবং তোমরা বিব্রত, বিপর্যস্ত হবে। এটি তোমাদের ইতিহাস এর সাথে কিন্তু জড়িত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের আওতাগুলো আমাদেরকে জানিয়ে দেন। হালালের আওতা কি? সুন্দর জামা কাপড় পরা যায়, এটা বলার কোনো উপায় নেই। খালি কি করেছে, এত সুন্দর জামা কাপড় পরে খালি প্রদর্শন করায়, প্রদর্শন তো না, এটা আল্লাহর নেয়ামত। আপনি আরেকজনের প্রতি মানে অন্যায় ব্লেম তো দিতে পারেন না। কেউ সুন্দর জামা কাপড় পরলে, সুন্দর গ্যাজেট ব্যবহার করলে ব্লেম দিতে পারেন না আপনি, কারণ হ্যাঁ না ফরজ নয়, না জিনিসটি ফরজ নয়, কিন্তু জিনিসটি এটিকেটের ব্যাপার, এটিকেট, আদব, শিষ্টাচারের ব্যাপার। যে আপনার সুন্দর জামা কাপড়গুলো আপনি কোথায় পরছেন? আপনি পরছেন হলো বিয়ে শাদী, আনন্দ উৎসব ইত্যাদি সময় আপনি পড়ছেন, কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আপনি সবচেয়ে পোশাকগুলো পড়ছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর জামা কাপড়গুলো পরে তিনি কোথায় গিয়েছেন? তিনি মসজিদে গিয়েছেন। মসজিদের জন্য, জুমার জন্য তিনি আলাদা জামা কাপড় পরে রাখতেন জামা কাপড়। ঈদের জন্য নতুন জামা কাপড় তিনি পরার চেষ্টা করতেন। এটা এক। কিন্তু সৌন্দর্যের অর্থ যদি হয় লেবাস, তাহলে তো ফরজ। সৌন্দর্যের অর্থ যদি হয় লেবাস, কারণ সৌন্দর্যের অর্থ কিন্তু লেবাস, কারণ লেবাসের মূল উদ্দেশ্য দুটো মনে রাখতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লেবাসের উদ্দেশ্য দুটো, একটা হলো আমাদের লজ্জাস্থানগুলো ঢেকে রাখা, আরেকটা হলো আমাদের সৌন্দর্য মানে আমাদের লজ্জাস্থানগুলো ঢেকে রাখা এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করা। এটা হলো পোশাকের একটা কাজ। এবং পোশাকের আরেকটা কাজ হলো আমাদের বিভিন্ন ধরনের যে আপনার ক্ষতি ইত্যাদি থেকে রক্ষা করে, যেমন ধরুন ময়লা আবর্জনা, ধুলাবালি এবং শীত অথবা গরম ইত্যাদি থেকে রক্ষা করে, কিন্তু পোশাকের 2 নম্বর উদ্দেশ্য। অতএব পোশাকের তো প্রথমতম উদ্দেশ্য হলো লজ্জাস্থান ঢেকে রেখে আমাদের সৌন্দর্য বর্ধন করা। তো সেটা যদি না হয় তাহলে তো হবে না। এমন পোশাক পরে তাকে একেবারে বিস্তৃতি দেখা যাচ্ছে, এই পোশাক তো আল্লাহ তার জন্য পছন্দ করেন না।
আল্লাহ তার জন্য অনুমোদন করেন না। ফলে এখানে যদি আমরা বলি লজ্জাস্থানকে ঢেকে রাখার মাধ্যমে নিজকে সুন্দর করে উপস্থাপন করা যদি এটা প্রথম উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু এর মধ্যে আমরা ফরজিয়াত খুঁজে পাচ্ছি অলরেডি, মানে যে ফরজ সে সে কিন্তু আমরা পাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু আমর নির্দেশ করলেন, আবার এবাহা সৌন্দর্যের জায়গাগুলো তিনি বললেন, আবার নিষেধাজ্ঞা কিন্তু এর মধ্যে কি এটার মধ্যে নিষেধাজ্ঞা কিন্তু এমবেডেড। কীভাবে এমবেডেড? তা হলো যে মানুষ যেন অসুন্দর পোশাক না পরে, অথবা এমন পোশাক না পরে যেটা পোশাক পরার যেই লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে। যেমন রাসূলুল্লাহ বলেছেন, এমন অনেক নারীরা থাকবে যারা পোশাক পরেছে কিন্তু তাদেরকে উলঙ্গ মনে করা হবে। এখন কি এমন নাই? পোশাক পরেছে কিন্তু অর্ধ উলঙ্গ, অথবা বিউটিশনার, বিউটিফিকেশন, বিউটি কুইন ইত্যকার নামে যে অশ্লীলতার সয়লাভ দেখছি, এটা তো আসলে লজ্জাস্থানকে কিভাবে আরও এক্সপোজ করা যায় তারই প্রতিযোগিতা। এবং এগুলো আবার মুসলমানরা দেখেও, মুসলমানরাই আয়োজন করে বিভিন্ন জায়গায়, মুসলিম তো করে, দ্যাট ইজ দেয়ার ইস্যু, কিন্তু মুসলিমরা করে। তো এটাও তো আমাদের মধ্যে আছে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কি সুন্দর করে বক্তব্যের মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন। এগুলো আপনারা যখন কথা বলবেন সেগুলো আপনাদেরও মনে রাখা দরকার। আপনি যখন অ্যাড্রেস করছেন তখন মোস্ট ইম্পর্ট্যান্ট পিপলদেরকে পিক আপ করা, আলোচনার মধ্যে এটা করা, আবার সবাইকে অ্যাড্রেস করা, কেউ যেন ইগনোরড ফিল না করে সেটাও সেখানে নিয়ে আসা, এবং সেখানে একটা বক্তব্যের মধ্যে সব কিছুর উপাদান থাকে, সেখানে আদেশ থাকে, সেখানে নিষেধ থাকা, সেখানে আবার পারমিসিবিলিটির আওতা থাকা, সেখানে কাউকে আহ্বান করার, কাউকে ডাকা, কাউকে পার্টিকুলারলি অ্যাটেনশন ড্র করা ইত্যাদি বহুত কিছু, মানে একটা বক্তব্য অলঙ্করণ একজন শুধুমাত্র বলে যাচ্ছে। আমি অনেক সময় যে আপনারা দেখেন যে প্রশ্ন, এই যে কুইজ বিভিন্ন কুইজ আলোচনা করছে, আমাকে এগুলো কোনোদিনই উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না। এবং আমি জীবনে কোনোদিন এই কুইজের জন্য, আমাদের দেশে যেরকম আছে ধরেন বিসিএস পরীক্ষা দিতে হবে, 1000 প্রশ্ন মুখস্থ করতে হবে, ওইটা কোন সালে হয়েছে, এগুলো নেভার আমাকে অ্যাট্রাক্ট করেছে। কারণ কি জানেন? একটাই কারণ, অন্য কোনো কারণ না। সে কারণটা একটাই, কারণ হচ্ছে কোরআন এগুলোকে গুরুত্ব দেয় না। সন তারিখ ইত্যাদির কোনো মূল্যই নেই কোরআনের কাছে, এবং কোরআনে কোথাও আপনি কোনো সন তারিখের কোনো ঘটনা পাবেন না। অবশ্য ঘটনা কিন্তু আল্লাহ তাআলা বলে গিয়েছেন, কারণ মূল বিষয় হলো সেখান থেকে আপনাকে লেসন নিতে হবে। সে লেসন না নিয়ে আপনি অন্য জায়গায় ঢুকে যাচ্ছেন। তো এইরকম একটা এনসাইক্লোপিডিয়া আপনি কিনলে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বাজারে এরকম বই পাওয়া যায়, যিনি এরকম তথ্য, 1000 কোটি তথ্য মুখস্থ করার প্রয়োজনে বইতে এগুলো আছে। আমার ওই তথ্য মুখস্থ করে লাভ কি? আমাকে দেখতে হবে যে সেখানে এক্সাম্পলিফিকেশন, সেটার এক্সপ্লেনেশন, সেটার ব্যক্তিগত লাইফে তার রেলেভেন্স, এগুলো মূলত আমাদেরকে দেখতে হবে। আমরা রং জায়গায় আছি এবং রং লোককে আমরা পিক আপ করছি এই সকল মাধ্যমে, যার রিয়েল আন্ডারস্ট্যান্ডিং নেই। মুখস্থ শক্তি, শুধু মুখস্থ তো এভাবে করার কোনো ইস্যু না, সেটি এতটা গুরুত্বপূর্ণ না। মানে এইরকম ইনফরমেশন মুখস্থ করা এটা এত গুরুত্বপূর্ণ না। ইসলাম এখানে কোনো গুরুত্বই দেয় নাই। তো এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্ম তারিখ পর্যন্ত ইসলাম এতটা গুরুত্ব দেয় না। অথচ আপনি দেখবেন অন্যরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের জীবনে দেখবেন যে তারা কিন্তু দিনক্ষণগুলো প্রচণ্ড গুরুত্ব দিয়েছে। এবং আপনি বাইবেল বা তাওরাত দেখলে সেখানে দেখবেন দিনক্ষণ পর্যন্ত প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কিন্তু কোরআন এগুলোকে গুরুত্বই দেয় না, কারণ কোরআনের কাছে এটা ইম্পর্ট্যান্ট কোনো ইস্যুই না। আল্লাহ তাআলা সেইভাবেই এই যে কোরআন যে অ্যাড্রেসিংগুলো কিন্তু আপনি সেভাবে দেখবেন। আযমু আয়াতিন ফিল কোরআনি ফাসাহাতান, কোরআনের বালাগা ফাসাহার দিক থেকে সবচেয়ে মহান একটি আয়াত আছে। এই আয়াতটি আমারও খুবই প্রিয়, আমি বিভিন্ন সময় আয়াতটির কোটেশন প্রদান করি। এই আয়াতটি দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আলোচনা অনেক বেশি করেছেন, এবং এই জন্য আমি আমার ব্যক্তিগত সকল মানে ডিসকাশনে আমি মুসা আলাইহিস সালামকে আলোচনার মধ্যে রাখতেই হয়, কারণ আল্লাহ তাআলা রেখেছেন, অতএব এটা আল্লাহর সুন্নাহ, এটাকে কোনো অবস্থায় ইগনোর করার কোনো সুযোগ নেই। এবং এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু মুসা আলাইহিস সালামের ব্যাপারে কি বললেন, ওয়া আউহা ইলা উম্মি মুসা, আল্লাহ তাআলা মুসার মায়ের কাছে ওহী করলেন। এই ওহী মানেই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন বা কোনো ফেরেশতা পাঠিয়েছেন এরকম নয়। এই ওহী মানে হলো তার কাছে এই এলহাম, তার কাছে পারে এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দেয়া। সেই অনুভূতিটা কি? অনুভূতিটা হলো, আচ্ছা এটা একটু ব্লার কেন বাবা, একটু দেখো তো মাহের, ব্লার হচ্ছে কেন? ও আচ্ছা ঠিক আছে, না ওইটাকে একটু ফোকাস করতে হবে। আওহাইনা ইলা উম্মি মুসা, মুসা এর মায়ের কাছে আমরা আন যে কি হচ্ছে, আন আরদিহি, তাকে তুমি
প্রসব করো, আন আরদিহি, আন আরদিহি। মুসায়ের মায়ের কাছে আমরা ওহি করলাম আন যে আরদিহি, স্যার তুমি লেখাগুলি মুসাকে অনেক ছোট ছোট দেখা যায়। আমাদের বয়স্ক ভাইদের সমস্যা হচ্ছে স্যার, একটু বড় আচ্ছা লেখা একটু আর বড় করতে আর হবে। তো ইয়েতে তো বড় করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবার হবে কিনা? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই ওকে, ফোকাসটা ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা বইটা আচ্ছা, আমরা দেখি না স্যার, আগে তো ক্লাস করতে খুব সুন্দর দেখতাম, শব্দগুলা পড়তে পারতাম, এখন তো পড়তে পারি না। না তাহলে আমি আমি তো বোর্ড দেখাতে চাচ্ছি, তাহলে আমি বোর্ড দেখাবো না, আমি এখানে দেখাই, এই যে এই বইতে দেখাই, তাহলে তো আর আগে তো তাহলে খুব আরো বড় সুন্দর করে দেখতে দেখতে পাবেন। পারতাম। এখন ঠিক আছে তো স্যার, এখন ঠিক আছে। কই দেখা যায় না এখন তো, ঠিক আগে আছে। খুব সুন্দর দেখতাম, এখন তো ক্লিয়ার না। না এখন তো দেখা যায়, এখন তো বড়ই এখন হয়েছে, তো সুন্দর দেখা যায় সব। স্যার এখন ভালো দেখা যায়। স্যার পিসিতে করলে তো আবার মার্কিং করে দেখাতে পারবেন না স্যার। না মার্কিং করতে পারবো না। বোর্ডে তো ভালো দেখছি, আগে এখন বোর্ডে ভালো ভালো হচ্ছে দেখা স্যার, যায়। কিন্তু যাদের সুন্দর ছিল, সমস্যা সবচেয়ে স্পষ্ট ছিল, করে এখন এখন সব ক্লিয়ার, দেখা এখন যায়, মোবাইলের ক্লিয়ার। সবার। এখন করেন চশমা উৎসাহিত, দিয়ে এখন দেখা যাচ্ছে। স্যার ওই ওকে, ইসের কারণে, ক্যামেরার কারণে একবার একবার একটু ক্লিয়ার হয়, আবার আরেকবার একটু দূরে চলে যায়, এরকম মনে হয়। না, কিন্তু চশমা এখন দিয়ে ঠিক আছে দেখলে তো। দেখা যাবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, খুব সুন্দর। একদম ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ জি, ক্লিয়ার আছে এখন। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কোন সূরায় আছে? হ্যাঁ, এটা 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 দেখাচ্ছি, আমরা সূরাটা দেখাচ্ছি। সূরাটা স্যার, এটা হলো, তো স্যার আগে তো আপনি যখন দেখাইতেন তো এটা ছোট বড় করা যেত, এখন হ্যাঁ, কিন্তু মানে ফিক্সড একদম। না এটা এখন তো ছোট বড় করতে পারবেন, কারণ এখন তো আমি ওইখান থেকে দেখাচ্ছি না, এখন তো আমি বোর্ড অন্য এখন জায়গায় দেখাচ্ছি, এই জন্য। আপনার কাছে আমার যে ভাই বোনেরা বলছে ঠিক আছে, ওনার চেয়েও বয়স্ক লোক আমার এখানে অনেক আছে, তা তো ওনাদের আছে। ওনারা কিন্তু আমাকে ফোন করতেছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা হলো যে আমরা এই যে আমাদের এখানে যে ইয়ে আছে সেখানে আমরা নিয়ে গেলে ওইখান থেকে তো আমরা দেখাতে পারবো, সে জায়গায় আগের যে আমাদের কোনো ক্লাসগুলো problem নেই। করছিলাম স্যার, ওগুলো খুব সুন্দর ছিল, তো এই এক সপ্তাহ ধরে একটু কষ্ট হয় মোবাইলে দেখা। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ফোকাস করো, এখানে ফোকাস করো, তাহলে এখানে দেখা, এখানে তো আরো বড় করে আপনি দেখতে পাবেন, কোনো এটা সমস্যা নেই। এটা ভালো দেখাচ্ছে। এটা ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক এটা আছে। তো, এটা তাহলে আর আমি কিন্তু এখন এটাকে এখানে ইয়ে করতে পারবো না। এটাকে এটা ছোট বড় করা যায়। হ্যাঁ, মাউস দিয়ে দেখান, তাহলে মাউস দিয়ে দেখান। মাউস দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। এটা হইলে অসুবিধাটা হলো যে ওই যে আমরা ইয়ে করতে পারছি না আর কি। এখন 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 যে আমরা যে বোর্ড যেটা ব্যবহার করতে চাই, বোর্ডে আমি একটু লিখে রেখে দেখালাম, সেটা দেখাতে পারবো না। এখন দেখেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, সরি আমরা এর এর এই যে আয়াতটা আমরা বলছিলাম, সরি এই যে এই আয়াতটি যেটা হচ্ছে সূরা আল কাসাসের সপ্তম আয়াত, সূরাতুল কাসাসের সপ্তম আয়াত। আয়াতটা কি? ওয়াআউহাইনা, এবং আমরা ওহী করলাম, ইলা দিকে কাছে, উম্মি মুসা, মুসার মায়ের, আন যে ইরদিহি, মুসা আলাইহিস সালামের মাকে আমরা বললাম ইরদিহি, তাকে আপনি জন্ম দেন, ইরদিহি এবং হি, মুসার মাকে বললাম তাকে আপনি ইরদিহি, তাকে আপনি জন্ম দিন। দুধ পান করানো নাকি উস্তাদ সাহেব? সরি 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 সরি, একটা সেকেন্ড। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের, সরি তো বই হয়ে যাচ্ছে, বই কেটে যাচ্ছে। ওকে, এটা হলো আমি যে ইয়েতে দেখাবো। আচ্ছা এখানে আমি এটা পাচ্ছি না, দেখি কোথাও এভাবে দেওয়া যায় কিনা। না, হচ্ছে না। স্যার হাইলাইটার দিয়ে দেখানো যাবে স্যার। হাইলাইটার তো পাচ্ছি না, হাইলাইটার এই ইয়েতে পাচ্ছি না, দেখি তো হাইলাইটার কই। এই হাইলাইটার এখানে, এই ফন্টে হাইলাইটার পাচ্ছি না, আমার অন্য কম্পিউটারে হাইলাইটার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে পাবো না, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখানে যেটা আমরা বলছিলাম যে দেখুন, ওয়াআউহাইনা, এবং আমরা ওয়াহি করলাম, ও এখানে মনে হয়, দেখি এখানে এইভাবে করা যায় কেন, না তা হচ্ছে না।
ও আওহাইনা আমরা ওহি করেছি ইলা উম্মি মুসা আন আরদিহি। যে সিস্টার এটা ওই যে আমি অন্য অন্য আইডিয়ার মধ্যে চলে গেছিলাম। আর দুই মানেও তাকে তুমি দুধ পান করাও, রাদা, রাদা মানে দুধ পান করা। ফাইদা খিফতি আলাইহি যখন তুমি তার উপর ভয় করবে, আশঙ্কা করবে, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, ফা অতএব আলকি তাকে নিক্ষেপ করো, হি মানে তাকে, ফিল ইয়াম্মি সমুদ্রের মধ্যে, ওয়ালা তাখাফি তুমি ভয় করো না, ওয়ালা তাহজানি এবং তুমি দুঃখিত দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ইন্না নিশ্চয় আমরা রাদুহু আমরা তাকে ফিরিয়ে দেব, ইলাইকি তোমার কাছে, ওয়াজাইলুহু এবং তাকে বানাবো মিনাল মুরসালিন তাকে রাসূল বানাবো। তাকে কি বানাবো? রাসূল বানাবো। তাহলে দেখুন আযম আয়াতুন ফিল কোরআন ফাসাহাতান ইজ ফিহা আমরান, এখানে দুটো আদেশ আছে, ওয়ানাহিয়ানে দুটো নিষেধ আছে। দুটো আদেশ কি? আন আরদিহি ফাআলকিহি যে তুমি তাকে দুধ পান করাও এবং তাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করো। ওয়ানাহিয়ানে দুটো নিষেধাজ্ঞা আছে, লা তাখাফি ওয়ালা তাহজানি ভয়ও পেও না এবং দুঃখিত হইও না। ওয়াখাবারানে দুটো খবর আছে, সেখানে দুটো কি আছে? সংবাদ আছে। সংবাদ দুটো কি কি? সেই সংবাদ দুটো হলো আওহাইনা যে আমি সংবাদ পাঠালাম, এটি হচ্ছে একটি মানে আমি ওহী পাঠালাম মুসার কাছে, মুসার মায়ের কাছে। এবং দ্বিতীয় সংবাদ হলো যে তাকে সমুদ্রে নিক্ষেপ করা। দুটো সংবাদ এখানে আছে, তার পাশাপাশি দুটো সুসংবাদও আছে। তাহলে দেখুন প্যারালালি দুটো আদেশ, দুটো নিষেধ, দুটো সংবাদ এবং দুটো সুসংবাদ। ইন্না রাদুহু ইলাইকে মনে রাখার কারণ, মনে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে তুমি সমুদ্রে ফেললেও ওকে তোমার কাছে আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো। ওকে তোমার কাছে কি অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো? জাইলুহু মিনাল মুরসালিন তাকে আমি রাসূল হিসেবে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এখন চিন্তা করে দেখেন তো, একজন মা মুসা আলাইহিস সালামের মায়েদের মতো আমাদের মারা যদি হতে পারতেন, তাহলে আমরাও এরকম মুসাদেরকে আমরা পেতে পারতাম। মুসা নবীকে আমরা পেতাম না, কিন্তু সে ব্যক্তিত্বকে আমরা পেতে পারতাম। সে ব্যক্তিত্বটা কি? মুসা আলাইহিস সালামকে তার মা বললেন যে তাকে সমুদ্রে নিক্ষেপ করো। আপনি হলে কয়েক হাজার প্রশ্ন করতেন, সমুদ্রে কেন ফেলবো? ও সমুদ্রে পড়লে ও তো বেঁচে যা থাকবে না, তো মরে যাবে, এটা কীভাবে সম্ভব? না, এটা অন্য কিছু বলেন, এটা সম্ভব না। তিনি ওখানে ভয় করবে মানে ওই ফেরাউনের দল বাচ্চাদেরকে ছেলেদেরকে মেরে দিচ্ছিল, যখন মনে হয় ভয়টা হবে তখন ফেলে দেবে। এক্স্যাক্টলি এবং সেটা তো আছেই। এবং তিনি তাকে জন্ম দিলেন ইয়েতে পাহাড়ে, এবং সেখানে তিনি তাকে দুধ পান করাচ্ছিলেন। কিন্তু তাকে তো কেন তিনি সেখানে যাচ্ছেন? হতে পারে তাকে অনুসরণ করবে এবং তার সন্তান সেখানে পেয়ে গেলে তাকে হত্যা করা হবে। এবং সে আশঙ্কা করলে আল্লাহ তাআলা বললেন যে তাকে একটা সিন্দুকের মধ্যে ভরে তাকে সমুদ্রে নিক্ষেপ করো। এবং সিচুয়েশনটা ইউ ক্যান অ্যানালাইজ দ্য হোল সিচুয়েশন। একটা সমুদ্র শব্দের আরবি কোনটা? আলিয়াম, ইয়াম, এই যে ফিল ইয়াম, আলিয়াম, বাহার আছে, আলিয়াম দুটোই। বাহার এবং ইয়াম দুটোই সমুদ্র। দুটোই সমুদ্র। বাহরুন এখানে ওহি মুসা নবীর মা ওহিটা কি কোন ধরনের ওহি? এটা কি নবীদের কাছে আসে ওই ধরনের ওহি নাকি ডিফারেন্ট? কারণ এটা তো নবীর মার কাছে আসছে, যেন ঈসার মার কাছে আসছে, মুসার মার। এই ওহিগুলা কি আমাদের নবী রাসূলদের ওহির মধ্যে ডিফারেন্স আছে? এটা আমি একটু জানতে চাচ্ছি। জি আপা, ডিফারেন্স আছে। এই ওহিটা হলো মৌলিকভাবে তাদের অন্তরে এইরকম একটা অনুভূতি ঢেলে দেয়া, তাদেরকে অন্তরে অনুভূতি ঢেলে, এইটা হলো একটা। দ্বিতীয়টা হতে পারে যে তাদের কাছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমরা অনেকের সাথে যখন কথা বলি তখন আমরা মিন ওয়ারাইল হিজাব, আমরা হতে পারে তাদেরকে এমনভাবে যে তাদের কাছে একটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজের মতো তার কাছে আসলো, একটা গায়েবী আওয়াজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে মা কানামের যে আল্লাহর এটা কোনো মানুষের জন্য এরকম শোভনীয় নয়, সম্ভব নয়, ইউকাল্লিমাহুল্লাহ আল্লাহ তার সাথে কথা বলেন ইল্লা ওয়াহিয়ান, হয় ওহির মাধ্যমে, আও মিন ওয়ারাই হিজাব অথবা পর্দার অন্তরাল থেকে কথা বলবেন, আও ইউরসিলা রাসূলা অথবা কোনো ফেরেশতা পাঠাবেন, ফেরেশতার মাধ্যমে সংবাদ পাঠাবেন। তাহলে ওয়াহি মানে হচ্ছে বেসিক্যালি ইলহাম, তার অন্তরে এরকম একটা প্রবল ধারণা তৈরি করে দেয়, ওকে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো। অথবা স্বপ্নে তাকে বলে দেয়া, অথবা তার কাছে এরকম কোনো আওয়াজ আসে, যেমনিভাবে মুসা আলাইহিস সালামের কাছে আওয়াজ এসেছিল, অথবা মুসার মায়ের কাছে তো এরকম আওয়াজ এসেছিল, হতে পারে যেমন কোনো তার কাছে চলে এসছে যে তুমি এইরকম কাজটি করো। তো সেইভাবে কিন্তু এটি হতে পারে।
স্যার জি। বাহার আর ইয়ামের মধ্যে পার্থক্য আছে নাকি স্যার? না না, বাহার এবং ইয়ামের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। বাহার এবং ইয়াম এই দুটোর মধ্যে যদি আপনি কোরআনে আপনি যদি তাকান তাহলে আপনি দেখবেন যে এই ইয়াম শব্দটি সাধারণত এমন একটি জায়গায় কোরআনে এসে যেখানে আপনি দেখবেন সব কিছু আপনাকে নিমজ্জিত করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এরকম একটি জায়গায় ইয়ামুন শব্দের আলোচনা এসছে। কিন্তু আপনি যদি বাহরুন দেখেন, বাহরুনের সাথে সবসময় কিন্তু নিমজ্জিত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া এরকম কোনো একটা ব্যাপার নাই। অতএব এখানে প্রেক্ষাপটটি যেটা, সেটা হলো যে এমন একটি জায়গায় আপনি তাকে নিক্ষেপ করবেন, আপনার দৃষ্টিতে হতে পারে যে আপনি হয়তো মনে করছেন যে এখানে সে ধ্বংস হয়ে যাবে, আসলে সত্যিকার অর্থে সে কিন্তু এখানে ধ্বংস হচ্ছে না। আপনি হয়তো মনে করছেন যে সেখানে বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সেখানে বিধ্বস্ত হচ্ছে না, বরং সেখান থেকে বেঁচে যাবে। এরকম ইয়ামুন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। এবং কোরআনে অন্য জায়গায় দেখবেন যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ের কথা আলোচনা করেছেন, যেখানে সমুদ্রের কথা আলোচনা করে, সমুদ্র সব জায়গায় কিন্তু যে এখানে আতঙ্ক ভয় ইত্যকারী বিষয় না, কিন্তু ইয়ামুন যেখানে আছে এখানে কিন্তু আতঙ্ক আছে, ভয় আছে, আশঙ্কা আছে। এবং দেখেন এখানে কিন্তু আলোচনায় কিন্তু সেই ভয়ের বিষয়টা কিন্তু আছে যে লা তাখাফি ওয়া লা তাহজানি। সমুদ্র হলে কিন্তু আল্লাহ তাআলা এটা নাও বলতে পারেন, সমুদ্র তো সমুদ্রের সমস্যা কি, সমুদ্রে আবার সবসময় ভয় পাওয়ার কিছু আছে নাকি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কিন্তু যখনই দেখবেন আপনি ফেরাউনকে নিমজ্জিত করা হয়েছে, এই আলোচনা দেখবেন আপনি ইয়ামুনের আলোচনা আসছে সেখানে বেশি। যেই সমুদ্রের মধ্যে আপনার কি আছে, ভয় আছে, ইত্যকার আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন। আচ্ছা, ইয়ামটা নদীও হতে পারে তো, ইয়ামটা নদীও হতে পারে তো? না, ইয়ামুন নদীও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা তো নীল নদের, ঘটনা তো নীল নদের। হ্যাঁ, না নীল নদ তো আসলে নদ না, এটাও সমুদ্রের মতোই, সেটা না, কারণ এই নদকে তো আল্লাহ তাআলা অন্য জায়গায় সমুদ্রের কথা উল্লেখ করেছেন। তো তার চেয়ে বড় কথা হলো যে সমুদ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন কোরআনে। সমুদ্রের আলোচনা আসলে আল্লাহর নিদর্শন, কিন্তু ইয়ামুনের আলোচনা নিদর্শন না। ইয়ামুনে যেখানে ঝঞ্ঝা আছে, বিক্ষোভ আছে, যেখানে ঝড় আছে, যেখানে আতঙ্ক আছে, আশঙ্কা আছে, আপনি ডুবে মারা যাবেন, এরকম একটা ভয়ের জায়গা যেখানে আছে, সেখানে আল্লাহ তাআলা পানির থেকে ক্ষতির আশঙ্কা যেখানে, সেখানে ইয়ামুন বলেছে। এক্স্যাক্টলি বাহার যেখানে রিজিকের ব্যাপার আছে সেটাই মনে হয় বাহার। হ্যাঁ, যেখানে শুধু রিজিকের না, যেখানে ধরুন আপনি যেটা বললাম যে যেখানে ধরেন আপনার আল্লাহ তাআলার নিদর্শনের ব্যাপার আছে, যেখানে ধরেন আপনি সেখানে আপনি আপনার যে ইয়েগুলো আছে, কি বলেন এটাকে, ধরেন আপনার যে অনেক বড় জাহাজ আছে, নৌকা আছে, এগুলোকে আপনি সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। যেমন সূরা আর-রহমানে আছে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতি সমুদ্রে তার নিদর্শন হলো আল জাওয়ারিল মুনশাআত, এই যে বিশাল স্তম্ভের মতো, পাহাড়ের মতো এরকম জাওয়ারি মানে হলো সমুদ্রযান, নৌযানগুলো, ফিল বাহরি কাল আলাম, আলাম মানে হচ্ছে পাহাড়ের মতো, এরকম স্থির আছে। অতএব সমুদ্র আলোচনা হলো ঝঞ্ঝা না। কিন্তু যদি আপনি যদি আল ইয়াম আলোচনা করেন, মানে আল বাহার আলোচনা করে, সেখানে ঝঞ্ঝা বিক্ষোভ ইত্যাদি নাই। কিন্তু যখন আপনি আল ইয়াম বলবেন তখন এখানে ভয় আছে, আতঙ্ক আছে। যেমন কোরআনে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদেরকে আল ইয়াম্মি, তাদেরকে সমুদ্রে, আল ইয়াম্মি সমুদ্রে তাদেরকে আমি ডুবিয়ে মারলাম। এই আয়াত আল্লাহ তাআলা বললেন। আবার ধরুন আপনি সূরা তাহাতে যদি দেখেন, ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বিজুনুদি ফাগাশিয়াহুম ফিল মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, যে ফেরাউন, এখানে কিন্তু এই যে নীল নদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আলিয়াম, যে ফেরাউন তাকে ধাওয়া করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অতএব এই নীল নদে তাকে, সরি নীল নদ না, লোহিত সাগরে, নীল নদে না, লোহিত সাগরে ফেরাউন নিমজ্জিত হয়েছে। লোহিত সাগরে তাকে তাই ইয়ে করলো, আচ্ছন্ন করলো, যা আচ্ছন্ন করার কথা। অর্থাৎ এই সাগরের মেঘমালা, সাগরের যে উর্মিমালা, অর্থাৎ সেটা কি বলে এটাকে, যে তরঙ্গ, ঢেউ তাকে ডুবিয়ে দিল, অতএব এইটি হচ্ছে। আবার অন্যদিকে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি যখন নেয়ামতের কথা আলোচনা করেছেন তখন কিন্তু তিনি সমুদ্রের কথা আলোচনা করেছেন, তার নিদর্শনের কথা আলোচনা করেছেন তখন সমুদ্রের কথা মানে আল বাহার আলোচনা করেছেন। যখন তিনি মানুষের উপকারের কথা আলোচনা করেছেন, উপকার কোথায় মানুষের উপকার হচ্ছে সেগুলোর কথা তিনি আলোচনা করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র শব্দটি তিনি আলোচনা করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র এবং আর ইন্টারেস্টিং বিষয় হলো সেটি হলো যে ফেরাউনের আলোচনায় প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা মুসা আলাইহিস সালামের আলোচনা ফেরাউনের আলোচনায় আল ইয়াম্মু শব্দটি প্রাধান্য পেয়েছে। কিন্তু এর বাইরেও বাহরুনেও কিন্তু কখনো কখনো আল্লাহর শাস্তি এসেছে, এই কথাও এসছে, কিন্তু ইয়াম্মুনে আল্লাহর নিদর্শন আলোচনা করতে গিয়ে ইয়াম্মুন কখনো তিনি বলেননি। মানে ইয়াম্মুন কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার নিদর্শন আলোচনা করতে গিয়ে কখনো তিনি বলেননি। Yes. স্যার খিফতি অর্থ কি? খিফ মানে হচ্ছে খাফা ইয়াখাফু বয়, পরে তো যে খিফতি খাফা এই যে লা তাখাফ একই তো, খাউফুন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভয়। পরে যেটা ওয়ালা তাখাফি ওই এই খিফ মানে খাউফুনটাই এটাই একই খাউফুনি ওই একই। এখানে কি সিন্ধুকের কথা কি উল্লেখ আছে স্যার? হ্যাঁ স্যার সমুদ্রে ফেলার সময় কি সিন্ধুকের কথা উল্লেখ আছে স্যার? অন্য জায়গায় আছে, অন্য জায়গায় সূরা তাহায় আছে। আচ্ছা তাহায় আছে। তাহাতে আছে ফাকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, অন্য জায়গায় আছে, অন্য সূরা তাহাতে যেটা বলছেন যে ফাকযিফিহি ফিত মানে তাকে আগে কি করো তাবুত, তাবুত মানে হলো সিন্ধুক, ও এই সেই সিন্ধুক যেই সিন্ধুক মুসা আলাইহিস সালাম সাথে নিয়ে ঘুরতেন এবং ওই সিন্ধুক বনী ইসরাঈলের কাছে ছিল এবং এই সিন্ধুক তারা কি এটা তাদের নিদর্শন ছিল। এই সিন্ধুক তাদের কাছে থাকলে তারা কখনোই পরাজিত হতেন না। কিন্তু তারা হ্যাঁ ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, জি ওই যে ফিহি সাকিনাতুম যেখানে তোমাদের কি ছিল ওয়া বাকিয়াতুম মিন আলি ফিরআউন মানে ওয়া বাকিয়াতুম মিন আলি মুসা ওয়া হারুন, যেই সিন্ধুকের মধ্যে মুসা এবং হারুনের ব্যবহারের বিভিন্ন জিনিস ছিল, আচ্ছা তাওরাতের জিনিস ছিল সেই সিন্ধুক। হ্যাঁ জালুতের ওই যে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যেই তালুতকে আল্লাহ তাআলা যে সিন্ধুকটি দিয়েছিলেন আল্লাহর নিদর্শন হিসেবে, ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াহা হুত-তাবুতু ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিন আলি মুসা ওয়া আলি হারুন তাহমিলুহুল মালাইকা। এই যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেই সিন্ধুক কিন্তু এই সিন্ধুক। অতএব সিন্ধুক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিন্ধুক এই দুটো জিনিস ইসলামের ইতিহাসে দুই নবীর সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটা হচ্ছে সিন্ধুক মুসা আলাইহিস সালামের জন্য, আর একটা হলো জামা ইউসুফ আলাইহিস সালামের জন্য। যখনই জামার আলোচনা এসে তখনই মুজিজা ইউসুফ আলাইহিস সালামের। তো এখানে আল্লাহ তাআলা দেখেন একটি আয়াতের মধ্যেই ইন্না রাদ্দু ইলাইকে, তাহলে মাকে বললেন যে তোমাকে তাকে সমুদ্রে নিক্ষেপ করো, অথচ ইয়াম্মুন মানে হলো ভয় আতঙ্ক, ছোট বাচ্চা এবং আলোচনার জায়গাটাও দেখেন ছোট পিচ্চি বাচ্চা, ও আসলে ওই সমুদ্রে পুরো খাবে কই, দুধ পাবে কই। আবার সিন্ধুকের মধ্যে তাকে ঢুকিয়ে রাখা হয়েছে, ওইখানে সে পাবে কই, অক্সিজেন, তো মারা যাওয়ার কথা। সেখানে বিভিন্ন শার্ক অথবা অন্যান্য প্রাণী সামুদ্রিক পানি এটাকে ডুবে অথবা ঢেউ তাকে ডুবিয়ে দেওয়ার কথা। এত কিছুর পরেও তিনি বেঁচে আছেন। আল্লাহ তাআলা তার মাকে জানিয়ে দিয়েছেন ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমি তাকে নবী বানাবো এবং আমি তাকে তোমার কাছে আবারই ফিরিয়ে দেব। এবং তাই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পথে কেউ যদি চলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে এইভাবে সবকিছুকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি রাদ্দু এটার এক্সাক্ট মিনিংটা রাদ্দা আমরা বলি না, রিদ্দা মানে কি ফিরে যাওয়া, মুরতাদ রাদ্দা ইয়ারুদ্দু মারদুদ মানে কি প্রত্যাখ্যাত। হাদিসে এসে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের এই দ্বীনে এমন কিছু কেউ যদি প্রবেশ করায় যেটা আগে এর মধ্যে ছিল না তাহলে সেটা প্রত্যাখ্যাত, ওটা ফিরিয়ে দেওয়া হবে, যেখান থেকে এসে ওখানে তাকে ছুড়ে ফেলে দেওয়া হবে। তাহলে রাদ্দ মানে হলো ফিরিয়ে দেয়া, রাদ্দা ইয়ারুদ্দু মানে হলো ফিরিয়ে দেয়া। এখান থেকে রদ্দি মাল একদম জি এখান থেকে ফিরে দেওয়া মানে ওই যে মানে নদীতে ফেলে দেওয়া সেটার কথাই বলতেছে। হ্যাঁ না এখানে তো ফেলে দেন, এখানে ফিরিয়ে দেয়া মানে হচ্ছে তাকে ফেলে দিয়ে আল্লাহ পরবর্তীতে ফিরিয়ে দেবেন, মায়ের কাছে ফিরিয়ে দেবেন। জি
স্যার মাহফুজা আপা, জি। যে সিন্দুকটাতে করে যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাপড় আসছিল, ওটা কোন নবীর আমলে? এটা তো ওই যে তালুত, এটা হচ্ছে শামউইল। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামউইলের পরে নবী হয়েছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওইখানে দাউদ তখনও নবী নন। ওই যে তালুতের যে যুদ্ধ হচ্ছে জালুতের বিরুদ্ধে, সেখানে শামউইল আছেন নবী হিসেবে। এই জালুত এর সৈন্যবাহিনীর মধ্যে একজন যুবক ছিলেন হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাম জালুতের বিরুদ্ধে, তালুতের পক্ষে তিনি ছিলেন। জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় ওইখানেই যুদ্ধের মাঠে গিয়ে তিনি বললেন যে আমি জালুতকে আজকে হত্যা করব। কিভাবে? বলে এই যে পাথর দিয়ে। বলে আচ্ছা ঠিক আছে। তিনি ওইখান থেকে 3টি নুড়ি পাথর নিয়ে, ছোট পাথর নিয়ে ওর দিকে নিক্ষেপ করেন। ওই পাথর ওর গায়ে পড়ার পরেই সে মারা যায়। অথচ জালুত কি প্রতাপশালী সেনাপতি। তখনই মূলত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার যে ক্ষমতা, সূর্য, বীর্য ইত্যাদি চারিদিকে তখন প্রকাশ পেয়ে যায়। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হন, এটা আরও পরে। এবং দাউদ আলাইহিস সালামের এরকম হাতের একটা মৌজার কথা কোরআনে আরও অনেক কথা বলা আছে। তার হাত এবং মুখে মৌজা ছিল। তার হাতের মৌজাটা কি? হাতের মৌজা হলো তিনি ও আলান্না লাহুল হাদিদ। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে আমি ও আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম, তিনি এই যে বর্ম বানাতে পারতেন। এই যে দিয়ে লোহা দিয়ে তিনি বর্ম বানাতেন। কিভাবে? তিনি লোহাকে ধরলে লোহাটা এমনি মোমের মতো গলে যেত। ওই লোহা দিয়ে তার যেভাবে মনে চায় এইভাবে তিনি বানাতে পারতেন। আপনি কাদামাটি যেরকম কাদামাটি দিয়ে যা মনে চায় যেভাবে বানাতে পারেন, ঠিক লোহাকে তিনি এরকম ধরলে লোহাটা কি গলে যেত। ও আলান্না লাহুল, ওইখানে কোনো লাগতো না। এখন যেরকম আপনাকে লোহা গলানোর জন্য গরম মানে রোলিং মেলে রাখার আগে এত ডিগ্রির তাপের মধ্যে তাকে পোড়াতে হয়, ওখানে কিচ্ছু করা লাগতো না। ও আলান্না লাহুল হাদিদ। কোরআনে তো আছে স্যার, এটা লোহাকে তার অনুগত করে দিয়েছিল। জি 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 এটা মুসা আলাইহিস, এটা দাউদ আলাইহিস সালামের একটা। আর দাউদ আলাইহিস সালামের 2 নম্বর তার মওজা ছিল যে দাউদ আলাইহিস সালাম যখন জবুর মানে পড়তেন তখন কি ওয়াত-তায়রা সাফাতিন কুল্লু লাহু আওয়াব, পাখিগুলো দাঁড়িয়ে যেত। সাফাত দাঁড়িয়ে যেত পাখিগুলো, কুল্লু লাহু আওয়াব, সব কিছু তখন তার চারিদিক থেকে ঘিরে ধরতো তার ওই তেলাওয়াত শোনার জন্য, তাওরা মানে জবুর তেলাওয়াত শোনার জন্য। জি জি, তো মাসুদ তেলাওয়াত এইটাই যে এই আয়াতের ব্যাখ্যাই তখন মুফাসসিরিনগণ বলেছেন যে এই কাজটি করতো। তো যাই হোক, এই জন্যে এখন দেখুন প্রেক্ষাপটটা হলো যেটি, তাহলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেজন্য আল্লাহ তাআলার পক্ষে যদি আপনি থাকেন, আপনি সমুদ্রে নিক্ষিপ্ত হয়েও আপনি কি সম্রাট হয়ে যেতে পারেন। যদি আপনি আল্লাহর পক্ষে থাকেন, তাহলে আপনার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর ঘরেই আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় প্রদান করবেন, যাকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করলেন। তিনি তাকে হত্যা করবেন, ওই ভয়ে নিক্ষেপ করা হলো সমুদ্রে, কিন্তু তিনি বড় হলেন ওই যে হত্যা করবে তাকে, তার ঘরে তিনি বড় হচ্ছেন। এবং কিভাবে বড় হচ্ছেন? রাজপুত্র এর মতো, রাজপুত, প্রিন্স, এইভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমাদের এই জায়গায় মুসা আলাইহিস সালামের কিসসাটি খুবই অসাধারণ। এটা সকলের খুব ভালো করে জানা দরকার, পড়া দরকার। ওকে, লাউ গাফারা ওয়া রাহিমা লামা কাতা, এখানে দেখুন খুব অসাধারণ। এর ব্যাপারে আমরা আগে বলে এসেছিলাম যে কোরআনে আল্লাহ তাআলা ব্যভিচারের আলোচনা করতে গিয়ে আগে ব্যভিচারিণী বলেছেন, কিন্তু চুরির ব্যাপারে আলোচনা করতে আগে চোরের কথা বলেছেন, পুরুষ। ওইখানে কিন্তু আগে কথা বলেছেন নারী। এই আলোচনা আমরা বলেছি যে কেন এখানে নারীকে আগে এনেছেন, এখানে কেন পুরুষকে আগে এনেছেন। এই কথা আমরা বলার পর এখন যেটা বলছি তাও দেখুন, ওয়াসারিকু চোর, ওয়াসারিকাতু চুরি করে এমন মহিলা, ফাক্তাউ কেটে ফেলো, আইদিয়াহুমা তাদের হাতগুলো, জাযাআন শাস্তি হিসাবে, বি মা কারণে, মা যা কাসাবা তারা উভয় করেছে, নাকালান এজ এ পানিশমেন্ট, এক্সাম্পলারি। নাকাল মানে হলো শুধু পানিশমেন্টটা, যেই পানিশমেন্টের মধ্যে শিক্ষা আছে, এটাকে বলে নাকাল, দৃষ্টান্তমূলক শাস্তি। এক্স্যাক্টলি, দৃষ্টান্তমূলক শাস্তিকে আরবিতে বলে নাকাল। আর অন্য শাস্তিকে নাকাল বলে, সেটাকে বলে আযাব, যেটা কোনো দৃষ্টান্ত নাই। মানে দৃষ্টান্ত মানে অন্যরা এখান থেকে শিখবে কি শিখবে না এটার ইস্যু না, যখনই শিক্ষার ইস্যু তখন নাকাল। কারণ চোর এবং মহিলা চোরের হাত যদি কেটে ফেলা হয় তাহলে কি হবে বলেন তো? অন্যরা এটা দেখে শিখবে যে না, এটা করা যায় না। অর্থাৎ নাকাল কিন্তু কোরআনে সব জায়গায় ব্যবহার করা হয় না। When there is an example, the intention is to set an example. স্যার আসসালামু আলাইকুম স্যার, জাযাআন প্রতিদান পুরস্কার, এটা কি বানান পার্থক্য আছে? জাযাআন না, একই
একই ও শব্দ। জায়গায় শাস্তি, এই যে শাস্তি বললেন যে এখানে শাস্তি, প্রতিদান মানে ভালো প্রতিদান, প্রতিদান মানে খারাপ হ্যাঁ, প্রতিদান। প্রতিদান তো যা আপনার মানে ভালো স্যার হয় খারাপ হয়। প্রতিফল স্যার, আমার কাছে মনে প্রতিফলই হয় তো। যা মানে প্রতিফল, প্রতিফলটা ভালো প্রতিফল হইতে পারে, খারাপ প্রতিফল হইতে পারে। এক্স্যাক্টলি, ওই তো প্রতিফল, আপনি এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। এটা হচ্ছে প্রতিফল আপনার ভালো হতে পারে, খারাপও হতে পারে। ওই জন্যে যাজা কিন্তু সাধারণত যাজা এটি ভালো অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কখনো কখনো আপনি কোনো কাজের প্রতিফল তো আপনি পজিটিভ নাও পেতে পারেন, কারণ কাজটি ছিল খারাপ, হতে তার বিনিময়তে আপনি খারাপই পাবেন। আস-সাইয়্যাতু লিস-সাইয়্যাহ, খারাপের প্রতিফল খারাপই হয়। জি, ওকে, তারপর আমরা যেটা বলছি, তো এখানে আল্লাহ তাআলা বলেন নাকালামে আল্লাহু গাফুর রহিম। আচ্ছা দেখেন তো, আয়াতটা হলো এখানে শাস্তির, কিন্তু আয়াতের শেষে কি বলা হয়েছে? আল্লাহু গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। আচ্ছা, আলোচনা হবে আল্লাহ প্রচণ্ড শাস্তিদাতা, খুবই তিনি কঠোর এই সকল বিষয়ে আলোচনা করতেছেন হাত কাটা নিয়ে, আর আপনি এটা ফিনিশ করছেন কি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান দিয়ে। ঘটনাটা কি? ওয়াবিজানিবি আরাবি ফাকালা কালামু মান হাদা। ইমাম আসমাঈ, বিখ্যাত নাহবিদ, আপনি যে গ্রামার পড়ে এসেছেন, বিখ্যাত গ্রামারবিদ, তিনি বললেন আমি এই আয়াতটি পড়লাম, কুনতু আকরাউ, আমি পড়ছিলাম, ওয়াসারিক ওয়াসারিকাতু ওয়াবিজানিবি আরাবি, আর আমার পাশে এক আরব বেদুইন বসা। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, আরব বেদুইন মানে হলো ভাষায় পণ্ডিত, এবং আরবি ভাষা শিখতে হয় বেদুইনদের কাছ থেকে, আর নাইলে শেখা যায় না। অরিজিনাল আরবিক শিখতে হয় বেদুইনদের কাছ থেকে। আমি একদিন আপনাদেরকে বালাগা ফাসাহাতে বলে এসেছিলাম যে বেদুইনদের আরবি ভাষাটি কতটা অসাধারণ হতে পারে। কিন্তু স্যার আমরা তো জানি বেদুইন খারাপ অর্থে জানি স্যার। না, বেদুইন খারাপ অর্থে হলো দিনের আলোচনায়, দিন ধর্মের আলোচনায়, যে ধর্মের আলোচনায় সে পিছিয়ে পড়া, সভ্যতার আলোচনায় সে পিছিয়ে পড়া, কিন্তু ভাষার আলোচনায় সেই তো মূল। উদাহরণটা স্যার ওই যে ঈশার বলছিলেন যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে বলছিল যে ওই যে বাচ্চা মেয়ে, কি আরবি বলে আমি বুঝতেছি না। হ্যাঁ, ওই যে বাচ্চা মেয়ের কথা বলছিলাম, ওইটাই বলতেছি আমি। আমি তো স্যার এতদিন ধারণা করছি যে বেদুইন বলতে যাযাবর গোষ্ঠীকে বোঝানো হয়। না, আরব এই ভাষা শিখতে হলে তো বেদুইনদের কাছ থেকে শিখতে হবে। পুরোটাই চেঞ্জ স্যার। ফাকালা, তিনি বললেন, জি, আল্লাহর রাসূলকে তো এই যে যখন নাকি মানে ওই যে ভাষা শেখার জন্য তাকে কোথায় পাঠানো হয়েছে? ওই বেদুইন গোত্রে তো পাঠানো হয়েছে। বেদুইনদের কাছে পাঠানো হয়েছিল। জি, বেদুইন গোত্রে পাঠানো হয়েছে। জি, ওইটাই আমি বলছি আর কি। জি, ঠিকই বলছেন আপা, ঠিকই বলছেন। বিশুদ্ধ যে আরবি ভাষাটা আছে ওখান থেকে শেখা যায়। জি, রোকে আপা, জি, এটাই হলো ঘটনা। বেদুইনরাই মূল আরবি ভাষার তারা ধারণ করে, ওটার প্রাণ তারা। সেজন্য অবিজানিবি আরাবিয়ান, তিনি বললেন, আসমাই বলছেন, আসমাই যিনি হচ্ছেন ফাদার অফ গ্রামার, বললেন যে আমার পাশে একজন বেদুইন বসা ছিল। ফাকাল, কে বল? তিনি বললেন কালামু মান হাদা, এটা কার কথা? বেদুইন তো, সে তো আর ইসলাম জানে না, দিন তার কাছে অপরিচিত, কিন্তু ভাষা। ফাকুলতু কালামুল, এটা আল্লাহর কথা। ক্বালা আইদ, আবার বলো তো। ফাআইদতু, আমি আবার বললাম। ফাকালা লাইসা হাদা কালামুল্লাহ, না এটা আল্লাহর কথা হতে পারে না। ফান্তাবাহতু, আমি একটু সতর্ক হলাম। ফাকারাআতু, আমি পড়লাম। ওয়াল্লাহু আজিজুন হাকিম, চিন্তা করেন, খেয়াল করবেন, ওয়াল্লাহু আজিজুন হাকিম। ফাকালা আসাবতা, হ্যাঁ এবার তুমি ঠিক বলেছো, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা। ফাকুল, তুমি বললাম, আতাকরাউল কোরআন, তুমি কি কোরআন জানো? ক্বালা লা, না। ফাকুলতু মিন আইনা আলিমতা, তাহলে তুমি কোত্থেকে এটা বুঝলা যে আমি যেটা পড়েছি এটা আল্লাহর বাণী না? খেয়াল করবেন, ওয়াসারিক ওয়াসারিকাতু, চোর পুরুষ এবং নারী, ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের দুজনের হাত কেটে ফেলো। জাযাম বিমা কাসাবা, এটা তারা যে করেছে, আকাম করেছে, কুকাম করেছে, অপকর্ম করেছে, তার এটা ফল। নাকালা মিনাল, আল্লাহর পক্ষ থেকে এটা এক্সাম্পলারি পানিশমেন্ট। আল্লাহু গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। আয়াতে আপনি দেখেন, তিনি যদি হাতই কাটেন তাহলে আবার মেহেরবান এবং ক্ষমাশীল, এই আলোচনা আসে থেকে? আলোচনা তো হওয়ার কথা যে তিনি কঠোর, কারণ এইরকম একটা প্রেক্ষাপটে এই আলোচনা। তো বেদুইন পাশে বসা, বেদুইন বলে এটা কার কথা? আসমাই বললে এটা আল্লাহর কথা। নো, এটা আল্লাহর কথা হতেই পারে না। বলে যে বেদুইন বললো যে এটা আল্লাহর কথা হতে পারে না। তিনি বলে
তখন আমার মাথায় লাগে কিরে আমি কি ভুল করলাম কোথায়, তখন আমার মনে পড়লো সরি আল্লাহু গফুর রহিম না, আসলে আল্লাহু আজিজুন হাকিম, আয়াতের শেষের অংশ। ফাকাল, তখন বেদুইন বলে আসবতা, হ্যাঁ এবার ঠিক আছে, এটা আল্লাহর কথা হতে পারে, আগেরটা হতে পারে না। দেখেন বেদুইন কোরআন এর অবস্থা দেখেন, একজন সাধারণ মানুষ তিনিও ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ওয়ার্ড অফ আল্লাহ অ্যান্ড দ্য ওয়ার্ড অফ হিউম্যান বিংস অফ হিস ক্রিয়েশন। হাদা কালামুল ফাকুলতু, আত্তাকার তুমি কি কোরআন পড়ছো নাকি? ক্বালা লা না, ফাকুলতু মিন আইনা আলিমতা, তুমি কোত্থেকে জানলা? ক্বালা আল আরাবি, আরে বলেন হা ইয়া হাদা গিররুন ফাহুকমুন ফাকাতউন ওয়ালাউ গাফারা ওয়া রাহিমা লা মা কাতা। ইয়া হাদা গাররা, এই ব্যক্তি কি করেছেন, ইয়া হাদা আজ্জা ফাহাকামা ফাকাতা, তিনি প্রচণ্ড আত্মসম্মানওয়ালা, অতঃপর তিনি বিচার করেছেন, অতঃপর তিনি হাত কেটে দিয়েছেন। ওয়ালাউ গাফারা ওয়া রাহিমা লামা কাতা, এখানে যদি তার ক্ষমা করে দেয়া এবং রহম করার প্রশ্ন হলে হাত কাটার আলোচনাই আসতো না। হাত কাটার আলোচনা হলো যে তিনি প্রচণ্ড প্রভাবশালী, প্রচণ্ড শক্তিশালী, তিনি তার কিছু আইন আছে, বিধান আছে, এই বিধান অনুসারে তোমাকে চলতে হবে, বিধান অনুসারে যদি তুমি না চলো তাইলে তিনি তোমাকে পানিশমেন্ট প্রদান করবে। এটা প্রেক্ষাপট এটাই দাবি করে। তো এই প্রেক্ষাপট তো এখানে না, তুমি বলছো এটা ভিন্ন কথা, এ তো হতে পারে না। লামা কথা ওয়া বিহাদা কাশাফাল আরবি ওয়াজহাল ইজাজি ফিল আয়া, এইভাবে একজন বেদুইনও পর্যন্ত কোরআনের যে মুআজিজা, যে লিঙ্গুইস্টিক মিরাকল, এই মিরাকলটা বুঝতে পারতো। এই জন্য আমি আপনাদেরকে সেই দিন আলোচনায় যে কথা বলেছিলাম যে আপনাকে বুঝতে হবে যে আরবের তৎকালীন আরবের লোকদের কাছে কোরআন কিভাবে এই রকম অসাধারণ, অবিশ্বাস্য এবং আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব ইম্প্যাক্ট তৈরি করেছে, যা আরবরা সেখানে হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কোরআনের সামনে। তারা কোরআনের সামনে পরাজিত হয়েছে, তা পরাভূত হয়েছে, কোরআনের সামনে তারা কোনো অবস্থায় টিকতে পারে নাই। একটা সূরার মতো ছোট্ট একটা সূরা ওরা বানিয়ে আনতে পারলো না। আচ্ছা, এটা না হলে সেই সময় পারলো না, অক্ষম, তো এই সময় আরবরা কেন পারে না? এই ব্যর্থতা কোথায়, কেন এটা সম্ভব হলো না তাদের জন্য? তাহলে কোরআনের মজাটা কোথায়? কোরআনের মজাটা হলো এইরকম জায়গায় যে কোরআনের যে ভাষা শৈলী, এই ভাষা শৈলী আরবকে কাবু করে দিয়েছিল। এই জন্য আপনাকে কোরআন বুঝতে হলে 1400 বছর 1500 বছর আগের আরবদের অবস্থাটা জানতে হবে, বুঝতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে কোরআনের ভাষা শৈলীটা কোন লেভেলের, এটা কতটা উন্নত। আল আমনু ওয়াল আমান, ব্যাটারি শেষ মানে কি এটা বন্ধ হয়ে যাবে এখন? না, আরেকটু থাকুক। আল আমনু ওয়াল আমানাতু, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হলো কোরআনে আল আমনু কখনো কখনো উল্লেখ করেছেন, কখনো তিনি উল্লেখ করেছেন আল আমানা। আমানা তো আল আমনু ওয়াল আমানাতু, দেখুন কোরআনে দুটো জায়গায় আল আমনু ওয়াল আমানা, দুটোই কিন্তু আমনুন থেকে, নিরাপত্তা থেকে। কি আসছে? ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, এই যে যখন ইউগাশশিকুম আন-নুআস আমানাতাম মিনহু, যখন তোমাদেরকে আচ্ছন্ন করলো তন্দ্রা আল্লাহর পক্ষ থেকে আমানা স্বরূপ। আমানা শব্দ কিন্তু একই, আলিফ মিম নুন। এবং অন্য জায়গায় দেখেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না আমরা নিশ্চয়ই জাআলনা বানিয়েছি হারামান আমিনা, একটা নিরাপদ হারাম বানিয়েছি। হারাম যে হারামে আপনি প্রবেশ করলেই আপনার উপর কোনো ইয়ে করা যায় না, শাস্তি আরোপ করা যায় না। ওয়ায়ুতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ তাদের চারপাশ থেকে লোকজনকে, অপরাধীদেরকে ছোবল মেরে নিয়ে যাওয়া হয়, অথচ হারামে প্রবেশ করলে তার উপর কোনো শাস্তি আরোপ করা যায় না। মাল ফারকু বাইনাল আমানাতি ওয়াল আমনি ফিল আয়াতাইনি, এক জায়গায় আল্লাহ বলেন আমানা, আরেক জায়গায় বলেন আমিনান। তাদেরকে তন্দ্রা, তাদের জন্য নিরাপত্তা ছিল, আবার এখানে ওই হারামটা তাদের নিরাপত্তা। এই দুটো নিরাপত্তার মধ্যে পার্থক্য কি? ওয়ারাদ ফি কিতাবিল কুল্লিয়াত লিআবিল বাকা হাদা আল ফারক। আল আমন ইয়াকুন মা যাওয়ালি সাওয়াবিল খাউফ। আল আমন, আল আমন যেখানে আল আমান হারামান আমিনা, আমান এটা মানে হচ্ছে ইয়াকুন বা যাওয়ালি সাবাবিল খাউফ, ভয়ের যে কারণ আছে এগুলো যদি শেষ হয়ে যায় তাইলে নিরাপত্তা আসে সেখানে, তখন এরকম একটা অনুভূতি তৈরি হয়। ওয়াল আমানাতু বাকাই সাবাবিল খাউফি, আর আমানা একটা নিরাপত্তা, নিরাপত্তা বোধ, এই বোধটি কখন আসে? আপনার ভয়ের আতঙ্কের জিনিসগুলো এখন উপস্থিত আছে, তারপর আপনি কি এখন প্রচণ্ড প্রশান্ত, আপনি নিরাপদ ফিল করছেন।
এরকম একটি বিষয়। এবং দেখুন লাহিজু ফি আন্নাল আয়াতা আন্নান নুআসাল আমানা লাম ইউলিগ সাবাবাল খাউফি ওয়া হুয়া উজুদুল কুফফার আল মুহারিবিন ওয়া নাশুব আল হারব ওয়া ইহতিদাম আল কিতাল। যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজ ইউগাশিকুমুন নুআসু আমানাতাম মিনহু, যে বদরের প্রান্তর যুদ্ধের ময়দানে তারা আছেন, আগামীকাল যুদ্ধ হবে, এরকম একটা প্রেক্ষাপট অথবা অন্য একটি অবস্থা, সেখানে অন্য একটা যুদ্ধ, সেই যুদ্ধের ঘনঘটা কিন্তু চারিদিকে এখনো আছে, ও শত্রুর চারিদিকে কিন্তু এখনো আছে, কিন্তু হঠাৎ করে তাদের একটু তন্দ্রা আসলো, তন্দ্রা তাদেরকে কি দিল, সকল ভয় কিন্তু চারিদিকে আছে কিন্তু প্রশান্ত তারা ফিল করছে। এই তন্দ্রাই তাদের মধ্যে একটা শান্তি বয়ে নিয়ে আসলো, একটা নিরাপত্তা বোধ তাদের মধ্যে তৈরি করে দিল। অতএব যখন আপনার আতঙ্কিত হওয়ার কারণ থাকা সত্ত্বেও আপনার অন্তরে কোনো আতঙ্ক নাই, এটাকে বলে আমানা। আর যখন আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, যেমন মক্কার হারামে যদি অথবা মদিনার হারামে যদি আপনি ঢুকেন, অপরাধীদেরকে হারাম থেকে বের করে নিয়ে আসা যায় না, ওরা সেখান থেকে যতক্ষণ বের না হবে ততক্ষণ না। এমনকি সেখানে কোনো বন্য প্রাণীকেও আপনি হত্যা করতে পারেন না, বন্য প্রাণীকেও সেখানে হত্যা, সেখানে কোনো গাছের আপনি ডাল আপনি কাটতে পারেন, এরকম ব্যাপারগুলো কিন্তু সেখানে ঘটে। নিরাপত্তার কি অবস্থা চিন্তা করে দেখেন। তাইলে আমরা এখানে আয়াতের মধ্যে যেটা দেখতে পাই তা হলো যে যদি নিরাপত্তার ব্যাপারটা যদি এমন হয় যে সেখানে নিরাপদ না থাকার উপকরণ সেখানে আছে, মানে ভয়ের উপকরণ সেখানে আছে, তারপর আপনার অন্তরে একটা নিরাপত্তার একটা আবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আরেকটা হলো নিরাপত্তার হীনতার কোনো কারণ নাই, মানে ভয়ের কোনো কারণ নাই, এই কারণে আপনার মধ্যে একটা নিরাপত্তা, যেমন আপনার ঘরে আপনি নিরাপদ থাকেন, ভয়ের কোনো কারণ নাই। এই দুটো বিষয় এখানে দেখতে পাই। অনুলাহিজু في الآية الثانية أن الله امتنع على قريش بأن هيا لهم الأمن فعاشوا في ظلال حرم الله عاشوا آمنين في راحة الأمن والأمان عند الكعبة والناس حولهم يتعذبون ويتخطفون في صحراء العرب حرب والنهب والخوف والقلق। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বাইতুল্লাহর আশেপাশে থাকে, যেমন মক্কাবাসীরা, কুরাইশরা পর্যন্ত, তাদের এই মক্কায় ঢোকার পরে তারা নিরাপদ। অথচ মক্কার বাইরে যদি তারা থাকতো তাহলে তাদেরকে ডাকাতরা অথবা মরুদস্যুরা ইত্যাদিরা তাকে ধরে বিভিন্নভাবে তাদের সম্পদ এবং তাদের জীবন কিন্তু কেড়ে নিত। অথচ এই জায়গায় কিন্তু তাদের কোনো ভয় নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোই কিন্তু নিরাপত্তা, দুটো নিরাপত্তাকে আল্লাহ আলোচনা করেছেন ইনশাআল্লাহ। স্যার তাহলে যেটা প্রোটেক্টেড প্লেসে যখন আছে তখন আমি না, এক্স্যাক্টলি আনপ্রোটেক্টেড আছে তবুও নিরাপদ মনে করছে তখন আমানাতান, ঠিক, বিউটিফুল। ইউ আর আনপ্রোটেক্টেড এন্ড ইউ আর আপনি কি বলেন সারাউন্ডেড বাই দ্য এনিমিস, সো স্টিল ইউ হ্যাভ এ ফিলিং অফ সিকিউরিটি ইন ইউর মাইন্ড এন্ড পিস, ইউ আর ফিলিং পিস, যে আপনি সেখানে একটা, এটা বলে আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে এটা করে দিয়েছিল, এটা করে দিয়েছে তাদের অন্তর থেকে, তাদের দিকে কিন্তু শত্রু, ঘুমিয়ে গেলে আর ভয় কিসের লাগবে, আর ভয় কি, ভয় তো নাই, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা ভয় আতঙ্ক তাকে দূর করেছেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা আমানান বলেন নাই, আমানান বলেন নাই, শব্দের এতটুকুর মধ্যে কি, অথচ দুটো শব্দ কিন্তু একই জায়গা থেকে এসেছে। এইটুকু পার্থক্য শুধু এই কোরআনের শব্দ চয়নের মধ্যেই তৈরি করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর ব্যবহার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি ইনশা ওয়া ইন খিফতুম আইলাতান, তোমরা যদি দুর্ভিক্ষের দারিদ্র্যের ভয় করো, ফাসাউফা, তাহলে শীঘ্রই, ইউগনিকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন, মিন ফাদলি, তার অনুগ্রহের মাধ্যমে। লিমাযা আল্লাকাল ইগনা বিল মাশিয়াতি ফিল আয়াতি সাবিকা, এখানে আল্লাহ তাআলা ইনশা, আল্লাহ তাআলা তার অনুগ্রহ দিয়ে তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। তাহলে ইনশা, তিনি যদি চান, চাইলেই তো তিনি ধনী বানাবেন, তাহলে নতুন করে এই কথা কেন বলা হলো? তালিকুল ইগনাই বিল মাশিয়াতি ফি কওলি তাআলা ফাসাউফা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি ইনশা লিতা'লিমি রিআয়াতিল আদবি মা আল্লাহ তাআলা মা ফি কওলি তাআলা লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা ওয়ালিল ইশারাতি ইলা আন্নাহু লা ইয়ানবাগি আল-ই'তিমাদ আলা আন্না আল-মাতলুবা সায়াহসুলু হাতবান বাল লা বুদ্দা মিনাত তাদাররুই ইলা আল্লাহ ফি তালাবিল খাইরি ওয়া ফি দাফ'আত তাআতি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদব শিক্ষা দেয়া। আপনি নিশ্চিত আপনি জানেন যে কোনো কিছু ঘটছে, তারপর আপনি ইনশাআল্লাহ যেন বলেন, আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিচ্ছেন, এটা আদব, আল্লাহর সাথে শিষ্টাচার।
কারণ হলো আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য এরকম হয়েছিল। সুলাইমান সাল্লাম বলেছেন যে আমার এই ঘটবে এবং আমার মাধ্যমে আমি আমার এমন সন্তান জন্ম দিতে চাই যে সকল সন্তানরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য তার কোনো স্ত্রীর কোনো সন্তান আর জন্ম দিতে পারে নাই, ইনশাআল্লাহ ভুলে গেছেন দেখে, বলেননি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাহাফ নাজিলের প্রেক্ষাপট, কুরাইশরা তার কাছে আসলে 3টি প্রশ্ন করলো, তিনি বলেছেন ঠিক আছে কালকে উত্তর দিয়ে দেব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। 15 দিন পর্যন্ত ওহী আসাই বন্ধ, শুধু তিনি ইনশাআল্লাহ ভুলে গিয়েছেন বলতে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি নিশ্চিত যেটা হবে, তুমি ঘর থেকে যখন বের হচ্ছে তুমি ওখানে যাবে, বলো ইনশাআল্লাহ। অতএব সেজন্য আল্লাহ তাআলা বললেন যে এই ইনশাআল্লাহ তিনি শিখালেন। যেমন রাসূলকে বলেন লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিন, আপনি মসজিদে হারামে আপনি ঢুকবেন যদি আল্লাহ চান, তাইলে কেবলমাত্র ঢুকতে পারবেন, অন্যথায় না। অন্যথায় আপনি ঢুকতে পারবেন, আপনার সকল উপকরণ আছে, বাট দেয়ার উইল সামথিং হ্যাপেন যেটা আপনাকে অবশ্যই এখানে ঢুকতে বাধা দেবে, আপনি সেখানে ঢুকতে পারবেন না। অতএব আপনার সকল প্রেক্ষাপটে সব কিছু নিশ্চিত, তারপরও আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কারণ তিনি আপনার সকল উপকরণগুলোকে মুহূর্তের মধ্যে আপনার বিরুদ্ধে তিনি সেগুলোকে নিয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে। আয়াতটা বলুন স্যার, আয়াতটা জি আয়াতের অর্থটা বলুন। এটা ওই যে তোমরা দারিদ্র্যের ভয় করো, হ্যাঁ দারিদ্র্যের ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সূরাতু আত-তাওবার 28তম আয়াত ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা, তাইলে শীঘ্রই ইউগনি গানি বানাবেন, ধনী বানাবেন কম তোমাদেরকে আল্লাহ আল্লাহ মিন হতে ফদলিহি, তার অনুগ্রহ হতে, ইনশাআ যদি তিনি চান। আল্লাহ তাআলা তো চাইলে এটা হবে, কিন্তু তারপরও তিনি আবার যদি তিনি চান এই আলোচনাটা তিনি করেন। আপনি যদি আয়াতের প্রেক্ষাপট আমি একটু দেখি যে এর আগের আয়াতটিতে কি আছে, আগের আয়াতটিতে দেখেন, তা আগের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ এই যে ইয়া সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি ইনশাআ ইন্নাল্লাহা আলিমুন হাকীম। মুশরিকরা তারা নাজাস, তারা অপবিত্র, অতএব এই বছর থেকে তারা যেন মসজিদে হারামের কাছে নাই আসে। এখন মুশরিকরা না আসলে টাকা পয়সার মালিক তারা, এবং তারাই এখানকার কি এখানকার ব্যবসা বাণিজ্য, এক্স্যাক্টলি ব্যবসা বাণিজ্য সব তারা কন্ট্রোল করে। তাহলে তোমরা মনে করছো হ্যাঁ সর্বনাশ, ওদেরকে এখান থেকে সরাই দিলে তো বিপদে পড়বো। না না, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন, রিপ্লেসমেন্ট আল্লাহ তাআলা করে দেবেন তোমাদেরকে সেটার, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। আপনি কিন্তু নিশ্চিত আইলাতান মানে কি তাহলে? আয়লা মানে হচ্ছে দারিদ্র, আয়লা মানে দারিদ্র, আয়েল কোরআন জি জি আয়েল মানে হচ্ছে দারিদ্রতা, আয়েল দারিদ্র ব্যক্তিকে আয়েল বলে, আয়েল। ওয়ামা আনজালনা আলা আবদিনা ওয়ামা ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান লিমাযা আবদিনা ওয়া লাম ইয়াকুল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন কোরআন আল্লাহ তাআলা কি বলল, সূরাতুল আনফাল 41। যদি তোমরা ঈমান বিল্লাহি আল্লাহ ওয়ামা আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমার যে ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো দেখা গেলে আমার কম্পিউটার থেকে আমরা সরাসরি করি ইনশাআল্লাহ। ওয়ামা আনজালনা আলা আবদিনা, এবং যা কিছু আমরা নাজিল করেছি আমাদের বান্দার উপর। এখানে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 41 আয়াতে কি বললেন? ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ওয়া এবং মা যা কিছু আনজালনা আমরা নাজিল করেছি, আলা আবদিনা আমাদের বান্দার উপর, ইয়াউমাল ফুরকান ফুরকানের দিন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচনার দিন, অর্থাৎ বদরের যুদ্ধের সময়। এখানে আল্লাহ তাআলা কেন বলেন আবদিনা? যেমন সূরা বাকারা তিনি বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা। এখানে কেন তিনি বলেন আলা মুহাম্মাদিন? যেমন সূরা মুহাম্মদ তিনি বলেছেন ওয়ামা নুযিলা আলা মুহাম্মাদিন, সেটা কেন তিনি বলেননি এই জায়গাগুলোতে? আল মুরাদু বিহি মুহাম্মদ, আবদিনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বুঝিয়েছেন ওয়া ইন্নামা লাম ইয়াযকুর বিইসমিহি তা'যীমান লাহু ওয়া তাকরীমান। আল্লাহ তাআলা
আল্লাহ রাসূলের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি মুহাম্মদ শব্দটি উল্লেখ করেননি। লিআন্না আযমা ওয়া আশরাফা আওসাফির রাসূল ওয়া সিফাতিহি আল বিল উবুদিয়্যাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সবচেয়ে বেশি যেই মর্যাদাপূর্ণ তিনি গুণে ভূষিত করেছেন, নামে ভূষিত করেছেন, তা হলো আল্লাহর দাসত্ব। মানে দাসত্বের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেরা, তিনি এক্সাম্পল, তার কাছাকাছি কেউ নাই। এই কথাটা বোঝানোর জন্য ওয়াহাদা হুয়া সিররু ফি যিকরিহি ফি সূরাতিল ইসরা বিহাযাল ওয়াসফিল জালিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইন কুনতুম তুমিনুনা ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবিদিনা। কোরআনে আল্লাহ সুবহানাহু কমপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে 4 জায়গায় তিনি বলেছেন আবদিনা। যেমন এখানে আমরা দেখলাম, অন্য জায়গায় আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম উচ্চারণ না করে আবদিনা তিনি উল্লেখ করেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আবদি তার বান্দা, তিনিও তার নিজকে আল্লাহর বান্দা হিসেবে আপনার অ্যাড্রেস করতে তিনি পছন্দ করতেন। ফাইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে ঈসার প্রতি তার অনুসারীরা যেরকম অতি বাড়াবাড়ি করেছিল এরকম তোমরা বাড়াবাড়ি করবে না আমার প্রশংসা করতে গিয়ে। ফাইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, এটা আমার প্রথম পরিচয়। ওয়া রাসূলুহু, অতঃপর আমি তার রাসূল, এটা আমার পরিচয়। ফলে যখনই আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমি কোরআনের ব্যাপারে বলেছিলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়া কোরআন আল ফাজরি, ফজরের কোরআন তেলাওয়াত। এবং আপনারা জানেন যে হয় ইদাফাত হয় 2 কারণে। ইদাফাত একটা মালিকানা বোঝানোর জন্য, আরেকটা হলো সম্পর্ক বোঝানোর জন্য। কোরআন আল ফাজরি এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, ফজরের কোরআন তেলাওয়াত। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফজরের কোরআন তেলাওয়াত? তার মানে কোরআন তেলাওয়াতের সাথে ফজরের সম্পর্ক কি? ফজরের সম্পর্কটা 2 রকম। একটা হলো কোরআনের মালিক যেন ফজর, অর্থাৎ ভোরবেলায় যেন কোরআনের কি কোরআনের মালিক যেন ভোরবেলা, অর্থাৎ কোরআনের সাথে ভোরবেলাটা এইরকম ভাবে জড়িত যে কোরআন ভোরবেলাই পড়তে হয়, ওইটাই যেন ভোরবেলায় যেন কোরআন তেলাওয়াতের মালিক। আর দ্বিতীয়ত হচ্ছে কোরআনের সাথে ভোরবেলার এইরকম স্ট্রং রিলেশন, সম্পর্কটা এইরকম যে ভোরবেলার কোরআন তেলাওয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ প্রত্যক্ষ করে থাকেন। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা প্রত্যক্ষ করে থাকেন, ফেরেশতারা প্রত্যক্ষ করে থাকেন। কখনো ইদাফাটা এটাকে বোঝায়, এখানে ইদাফাটা এরকম একটা রিলেশন, অসাধারণ রিলেশন। যেমন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, সব ঘরই তো আল্লাহর, তাহলে বাইতুল্লাহর মর্যাদা বোঝানোর জন্য এটাকে বাইতুল্লাহ বলা হয়। পৃথিবীর অন্য ঘরগুলোকে বাইতুল্লাহ বলা হয় না। বাইতুল্লাহ বলতে একটাই মাত্র ঘর, অর্থাৎ সকল ঘরই কিন্তু আল্লাহর, অথবা সকল মাসাজিদ কিন্তু আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বলতে একটাই বোঝানো হয়। নাকাতুল্লাহ বলতে একটি উষ্ট্রিকে বোঝানো হয়, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজা হিসেবে যে উষ্ট্রি এসেছিল। অথচ সকল প্রাণী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মুজিজা, রাসূলের সম্মান বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তো এখানে আমরা আমার ক্যামেরাটা যেহেতু ডিস্টার্ব করছে, আমি আজকে আর আলোচনাটাকে সামনে টেনে নিয়ে যাব না ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন বলছি স্যার বলছি যে আপনি আজকে সূরা বাকারা পড়াছিলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো ওই ওয়া কুনতুম আমওয়াতান এই তোমরা ছিলে মৃত, এইটা একটু অর্থটা বলবেন? তোমরা ছিলে মৃত বলতে আমরা যখন আমাদের জন্মের আগের ঘটনা, এক্স্যাক্টলি, আমরা যখন আমাদের মায়ের গর্ভে যাই তখন তো আমরা জীবন্ত কোনো কিছু যাই না। আসলে আমরা সেখানে যে লিকুইড আকারে মায়ের গর্ভে যখন যাওয়া হয় তখন তো জীবন্ত কোনো কিছু না। আমাদেরকে তো আল্লাহ তাআলা এরকম মৃত একটি জায়গা থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা মেডিকেল সায়েন্সে আপনি আরো বেশি ভালো করে এটা এক্সপ্লেইন করতে পারেন। আমাদের জন্মের আগের ঘটনাটা বলছি তো, কোন তো জন্মের আগের ঘটনা, জি। রুহের জগৎ যখন ছিল সেটাকে, রুহের জগৎ যখন ছিল সেটা, হ্যাঁ হ্যাঁ জি, ওই জগতের কথা। সেই জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করলেন, সেই প্রসেসের কথা বলা হয়েছে। ঠিক আছে। তো আমি আপনাদেরকে অনেক অনেক আপনার নতুন ক্লাস কিন্তু আরো অন্যরকম হয়ে গেছে। সূরা বাকারা থ্যাংক ইউ।
আপনি কি নতুন আমার ছেলের নাম দিয়ে এন্ট্রি করে দিয়েছি। তাই নাকি? সুবহানাল্লাহ। কিন্তু পড়ছে সবাই, দেখছে সবাই, শুনছে সবাই, কোশ্চেন করিনি। ওই যে তখন কোশ্চেনটা করতে গিয়ে করিনি, এখন করলাম। তবে যারা পুরনো তারা আরো অনেক ভালো বুঝতে পারবে যে আপনি কতটা বলছেন না। হ্যাঁ, তাহলে অন্যকে পড়ানোর জন্য খুব সুবিধা হবে যে কতটা বলছেন না আপনি। আমরা এটাকে নিয়ে আমি সূরা বাকারাটাকে নিয়ে একটা শেপের মধ্যে নিয়ে আসতে চাই, যে সূরা বাকারাটা সত্যিকার অর্থে গোটা কোরআনকে যেন রিপ্রেজেন্ট করে। আমি এটা তৈরি করছি বিভিন্ন। স্যার একটা প্রশ্ন আছে, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যু আগে তারপরে জীবন এটা বলছে কেন স্যার? আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এটা আগে বলছে কেন স্যার? মৃত্যু আগে তো জীবন দিল। না, জীবনের চেয়ে তো মৃত্যু অনেক বেশি সত্য। জীবনের চেয়ে মৃত্যুটা অনেক বেশি সত্য। জীবনটা কতটুকু কেউ জানে না, কিন্তু মৃত্যুটা এতটা সত্য যে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। আপনাকে মরতেই হবে, কিন্তু আপনি কতদিন বেঁচে থাকবেন এটা কিন্তু আপনি জানেন না। হতে পারে আপনি এখনই মারা যাবেন, কিন্তু আপনি 10 বছর বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। অতএব মৃত্যুই মূলত রিয়েল ফ্যাক্ট। আর একটা হলো মৃত্যুর মাধ্যমে মূলত প্রকৃত জীবন পাওয়া যায়। মূল জীবন কিন্তু মৃত্যুর মাধ্যমে। এটা দুইটা প্রসেস আছে। একটা প্রসেস হলো মৃত্যুর পরে আপনি রিয়েল লাইফ পান, সে লাইফ হলো আখিরাতের জীবন, যেটাই মূলত জীবন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন মূলত আখিরাতের জীবন, দুনিয়ার জীবন কিছুই না। এমনকি আপনাকে যখন প্রশ্ন করা হবে কিয়ামতে, আখিরাতে, কাম লাবিস্তুম, তোমরা কতদিন দুনিয়াতে ছিলে? ইয়াউমে বাদা ইয়াউম। ওয়া ইন্না লানাহনু, ইন্না নিশ্চয় আমরা, আবার লানাহনু এখানে দুইবার এই যে আনলো, এটা হলো কোন কাজে পড়েছে? এটা শেষ করে নি, তারপর এখানে যান। এখানে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রকৃত যে জীবন পাই এটা কিন্তু মূলত মৃত্যুর পর, এক নাম্বার। এবং দেখেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা মূলত প্রকৃত জীবন পায়। এবং সেই জীবনের কথা কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন? লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা ইয়াশউরুন, ওয়ালা ইয়াশউরুন, যে তারা মূলত জীবন, তারা মূলত জীবন্ত। অতএব প্রকৃত জীবন্ত মৃত্যুর মাধ্যমে একজন ব্যক্তি। এই জন্য আল্লাহ তাআলা এখানে মৃত্যুর কথা আগে আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আর এই আয়াতে মউতকে আগে আনার অথবা অন্য আয়াতগুলোতে মউতকে আগে আনার মূলত উদ্দেশ্য হলো মানুষকে এই অনুভব দেওয়া মৃত্যু তোমার জন্য প্রকৃত সত্য, তো মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকো, এই বক্তব্য বোঝানো মূল উদ্দেশ্য। ওকে, আর ইয়ে ভাই যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওয়া ইন্না লানাহনু নুহি, ইন্না নাহনু, ইন্না লানাহনু, জি না ইন্না ওয়া ইন্না না, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুম। আপনি কি জি জি স্যার, সূরা হিজরের 23 নম্বর আয়াত। সূরা হিজরের 23 নম্বর আয়াত স্যার। আমরা ধরেন আমি আয়াতটাতে আগে আসি। আয়াতটা হচ্ছে এটা তো সূরা ইয়াসিন, এটা সূরা হিজরের 23 নম্বর আয়াত স্যার, সূরা হিজর। আচ্ছা আমি আসি সূরা আল হিজরের কত নম্বর আয়াত? আমি 23 নম্বর স্যার, 23 নম্বর। দাঁড়ান আমি দেখতেছি। নাহনু নুহ ওয়া ইন্না আগে স্যার, এরপর লানাহনু মাউতা। ওকে ফাইন, না ঠিক আছে আমি দেখতেছি আগে। ওইটা তো ওইখানে ওই ইয়ে না, ওইখানে অন্য আয়াত। এই যে এইটা হলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না স্যার স্ক্রিনে। ও দেখা যাচ্ছে না, তাই না? আমি আসি, জাস্ট 1 মিনিট। এটা হলো এই আয়াতটি যেটা সূরা আর রহমানের, সূরা ইয়াসিনের। ইন্না নিশ্চয় আমরা, নাহনু আমরাই, নুহয়ি আমরা জীবন দেই, আল মাউতা মৃতকে। আর ওখানে স্যার ওয়া ইন্না লানাহনু আবার। আচ্ছা আমি তো ওয়া ইন্না লানাহনু সাফুন ওইরকম আছে সূরা তো নুহয়ি। আচ্ছা এখানে আমি দেখি লানাহনু এরকম, ওয়া ইন্না লানাহনু, হ্যাঁ ওয়া ইন্না লানাহনু। স্যার আমি বুঝতে পারছি যেটুক, সেটা হলো শ্রোতার মধ্যে যাতে কোনো রকম সন্দেহ না থাকে
এই জন্য জোর দেওয়ার জন্য এটা দুইবার স্যার এটা তাকিদ দিচ্ছে স্যার, এটা আমার মনে হয়। এই আয়াতগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি, এই আয়াতগুলো স্যার। এই যে এই আয়াত জি 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 দেখতে পাচ্ছি স্যার। যে চার জায়গায় আসছে, সূরা সফের মধ্যে আসছে, ইন্না দেখতে এবং পাচ্ছি। ওই যে সূরা হিজরের 23 নম্বর আয়াত স্যার, যে এখানে স্যার। না, এইটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আপনি যদি ধরুন সূরা সফাতের 165 এবং 66 এই আয়াতগুলোতে প্রেক্ষাপট দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের আলোচনা করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের আলোচনা করেছেন। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু আন্নাহুম লা মুহদারুন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ইল্লা ইবাদাল্লাহ ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন মা আনতুম আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইন্না লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। মানে ফেরেশতাদেরকে যাদেরকে আমরা মানে লোকেরা যাদেরকে তারা উপাসনা করে, লোকেরা তো ফেরেশতাদের উপাসনা করে, জিনদের উপাসনা করে, তারা এখানে আলোচনা করতে গিয়ে তারা বলছেন যে ওয়া ইন্না লানাহনু সাফুন, আর আমরাই তো বরং আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেদেরকে কাতারবদ্ধ করে দেই। ইন্না নিশ্চয়ই আমরা, লানাহনু অবশ্যই অবশ্যই আমরা, অর্থাৎ তোমরা আমাদেরকে ইবাদত করো, আমরা তো বরং আল্লাহর ইবাদত করি। তাহলে ওদের যে ধারণা, এদেরকে উপাসনা করার যে ধারণা, এই ধারণাটাকে নেগেট করার জন্য তারা জোর দিয়ে বলছে ভাই আমরা নিজেরাই তার ইবাদত করি, তুমি আমাদের কি চাও? আপনি যদি বলেন কেউ আপনার কাছে কোনো কিছু চাইতে এসে, ভাই আমি নিজেই তো আরেকজনের কাছে চাইছি, তুমি আমার কাছে কি চাইতেছো? আমি নিজেই তো। এই যে আপনার প্রেক্ষাপটটাকে শক্তিশালী ভাবে উপস্থাপন করার জন্য আপনি যা বলেন, এখানেও সেরকম ওয়া ইন্না লানাহনু, আমরাই তো কাতারবদ্ধ হয়ে তার ইবাদত করি। ওয়া ইন্না লানাহনু, আমরাই তো আল মুসাব্বিহুন, তার তাসবিহ করি। আমরা সূরা ওই হিজরে তো স্যার নিজে আল্লাহই তো মৃত্যু দেয় এবং জীবিত করে, ওইটা বোঝানো হচ্ছে। কিন্তু আল্লাহর ব্যাপারে, নিজের ব্যাপারে এত তাকিদ কেন আর কি? এটা তাকিদ হলো কোন কায়দায় দিল স্যার? আমি সে আয়াতটাকে আপনার কাছে নিয়ে যাই, তারপর আপনি দেখবেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। এই যে সূরাতুল হিজর, এখন এখানে প্রেক্ষাপট কারা? এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আলোচনা, এখানে কিন্তু জিনরা এখানে আলোচনা আছে, এবং মানুষের অবস্থাটা দেখেন। মানুষরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত না করে মানুষরা অন্য কিছুর ইবাদত করছে, অথবা মানুষের আখিরাত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, আখিরাত থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে, আখিরাতকে তারা অস্বীকার করছে, অথবা তারা রিজিক আল্লাহর কাছে চাচ্ছে না, তারা মনে করছে অন্য কেউ তাদেরকে রিজিক প্রদান করবে, অথবা তারা মনে করছে যে তাদের এই গোটা দুনিয়ার জীবনই তাদের জীবন, এরপরে আর কোনো জীবন নাই ইত্তকার, এই সকল বিভিন্ন জায়গা, অথবা দুনিয়া যা কিছু ঘটছে তারা মনে করছে এগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না লানাহনু, অনুমিত, আমরাই জীবন দেই এবং আমরাই ওয়ানাহনুল ওয়ারিসুন, এবং এই যখন লন্ডন থেকে ডিস্টার্ব করতেছে, ওনার গলা চিনা বানাইছি আমাদের রাশেদা আপা, ঠিক আছে? আমাদের এরপরে যেটা আমরা তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনুল ওয়ারিসুন, এবং এই জমিনের উত্তরাধিকারী আমরাই হব বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা আমরা, আপনি যদি বলেন যে আমরা কেন বলেছি, তাহলে একটা ভিন্ন আলোচনা। আর যদি আপনি বলেন যে এখানে এত তাকিদ কেন দেওয়া হলো, ওয়া ইন্না, নিশ্চয়ই আমরাই জীবন দেই, আমরাই মৃত্যু প্রদান করি, অতএব তোমাদের আমাদের কাছে চাওয়া দরকার, আমাদের কাছে প্রার্থনা করা দরকার, আমাদের কাছে ধর্ণা দেওয়া দরকার। আর এই জমিনের যেগুলোর বাহাদুরি তোমরা করছো, এগুলোর মালিক আমরাই হব। এই জমিনের কোনো কিছুর মালিক তোমরা হবে না, এই জমিনের কোনো কিছুর অনুঘটক তোমরা নও, যে এগুলো সব কিছু তোমরাই ঘটাও, এরকম কোনো কিছু না, সবই আমাদের কন্ট্রোলে, আমরাই সবকিছু করি। মানে আল্লাহ তাআলা তার নিজের প্রতি রেফার করছেন এখানে। তো যাই হোক, আমরা আমাদের এটা শেষ হয়ে গেছে, সময় একেবারেই শেষ। আমরা নতুন আলোচনা আজকে না যাই, আপনারা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আমি এই আমাদের বালাগা ফাসাহা নিয়েও আমরা অন্যান্য কোর্সগুলো থার্ড সেমিস্টার নিয়ে আমরা আলোচনা করেছি, যে থার্ড সেমিস্টার আমরা কিভাবে শুরু করব সেটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা দেব আপনাদেরকে, একটা পরিপূর্ণ আর বালাগা ফাসাহার পরবর্তী রোডম্যাপটা আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। গোটা কোরআনের এইভাবে আমরা এই দুটো বই আমি পড়াচ্ছিলাম, দুটো বই আমি শেষ করব, এবং বালাগা ফাসাহার একটা একাডেমিক ডিসকাশন, যেটা আমরা একেবারে শুরুতে আপনাদেরকে লেকচার শিট দিয়ে শুরু করেছিলাম বিভিন্ন টপিক ধরে ধরে, সেভাবে আমরা আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাব।
যেন একটু 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 করে আপনারা স্বাদ পেতে পারেন এবং ভিতরে ঢুকতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আর আমাদের গ্রামারের সেকেন্ড যেটা যারা গ্রামার পড়ছিলেন বেসিক, সেটার আমরা পরবর্তী সেশনটাও শুরু করব খুবই দ্রুত ইনশাআল্লাহ, যেটা মরফোলজি অর্থাৎ সরফ। আমরা তো নাহুটা আলোচনা করেছি মোটামুটি, সরফটা আলোচনা রয়ে গেছে আমাদের যারা বেসিক পড়েছে তাদের জন্য। সেটাও আমরা সাজাচ্ছি যে কিভাবে আরো সুন্দর করা যায়, আরো প্রাণবন্ত করা যায়, আরো সাবলীল সহজ করা যায় ইনশাআল্লাহ। তো সূরা বাকারার যে ক্লাসগুলো এখানে আপনারা জয়েন করার জন্য আমাদের আবু বকর ভাই একটা বড় পরামর্শ দিয়েছেন আপনাদেরকে। আপনার সেখানে জয়েন আজকে পর্যন্ত আমরা বলে দিয়েছিলাম যে উন্মুক্ত সকলে জয়েন করার জন্য। আর যদি আপনি জয়েন করেনও তাহলে সেখানে কিছু ফর্মুলা আমরা বলেছিলাম যে সেখানে জয়েন করলে কোনো কথাবার্তা না বলা, কারণ নতুনরা যারা আছেন তারা যেন সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারেন, সেটা করা। সেই মিলিয়ে আমরা কাজগুলোকে আরো সহজ এবং অনেক বেশি যেন সেগুলো উপকারী হয় সেটি আমি প্রতি মুহূর্তে করার চেষ্টা করছি, ভাবছি প্রতি মুহূর্তে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু কথা বলি স্যার। আমিন, আল্লাহুম্মা আমিন। জি বলেন, শুনছি।